বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা। তোরা তো খুশি খুশি লাগতেছে কে? আপনার খুশির একটা সংবাদ আছে। খুললা কোন এলে আমি বুঝুম কেমনে? আবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়ে গেছি আব্বা। কি কইলি? তুই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছস? আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে। আমার কত দিনের আশা ছিল, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আব্বা আজকে তোমার মাঠে কাজ করার দরকার নাই, বাড়িতে চলো, আমার খবরটা জানাবো। চলো চল চল চল, তোর মাই কিন্তু অনেক খুশি হইব। চল চল চল। কোনো সমস্যা? সকাল সকাল তোর বাপে মাঠ থেকে চলে আইলো? মা, আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি। তোমার পোলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এটা তো খুবই খুশির খবর বাজান। ও বাপ, তুই না কইতি তুই যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাস তাহলে খুবই ভালো হবে। আল্লাহ তোর মনের আশা পূরণ করছে বাজান। ভাইয়া, তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? আরে বোন, এতদিনের স্বপ্ন আজকে আমার পূরণ হইল। মা, আজকে ভালো মন্দ কিছু রাঁধো। এই সোহাগের বাপ, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে গিয়া দেশি মুরগি, দেশি গুঁড়া মাছ আর ইলিশ মাছ নিয়ে আসবা। আর শোনো, ওই নন্দলালের দোকান থেকে খাঁটি দুধের মিষ্টি আর দই নিয়ে আসবা। যাও। তোমার খালি খাওন ছাড়া কোনো কথা নাই। চলো চলো ভিতরে চলো, আমি যাইতেছি, বাজারে যাইতেছি। ঠিক মতো করতেছিস? হ্যাঁ স্যার। বাদল স্যার, ওই যে ইয়ে কর, ওই যে ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। এটা এখানে 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 হ্যাঁ, আর হ্যাঁ এটা দিয়ে, আর এই যে এইটা দিয়ে করে দিয়ে সুন্দর করে দে। আর এই যে এখানে এগুলো দিয়ে এই কোয়ালিটি দিয়ে দিয়ে এই করে দিই। এটা তো মাথা গেলে, হ্যাঁ মাথা গেলে, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এই বক্সেন, আরে তোমার তো একটা কাজ দিলে পরে ঠিক মতো করতে পারো না। হ্যাঁ, নিজের বুদ্ধি বিবেচনা খাটাইতে হয় মিয়া, নিজের বুদ্ধি বিবেচনা খাটাইতে হয়। ওই টিয়ার কাবিখার যে চাইল আছে, এই ঠিক মতো যদি এটা বন্টন হয়, ঠিক মতো কাজে লাগাবো। কোনো ধরনের দুর্নীতি কিন্তু আমি সহ্য করবো না, পরিষ্কার কথা আমার কাছে। কারণ আমি এগুলো অপছন্দ করি, এবং যারা দুর্নীতি করে তাদেরকেও আমি অপছন্দ করি। ঠিক আছে? একটা কাজ দিয়ে যদি এত পিছনে তোমাদের দৌড়ানো লাগে, সেটা করে ওটা হইলো? হ্যাঁ, কারা বললেন? এই তোর এসব ব্যাপার নিতে নাক লাগবে না তো। যা, তুই তোর কাজে যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমজাদ মিয়া না, কি খবর, কেমন আছো? আমার ছেলে সোহাগ। ও, তোমার ছেলে সোহাগ, তাই তো? জি। কি বাবা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। কৃষিতে চান্স পাইছে, তাও যেন তেন না, ঢাকা শহরের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুব ভালো জায়গা। কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে? বাহ, এ তো খুবই একটা ভালো সংবাদ। আগামীকালই ভর্তি হইতে যাব। ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়ে যাব। ভাবলাম আপনার কাছ থেকে একটু দোয়া খেয়াল নিয়ে যাক। না না না, অবশ্যই দোয়া করি। আসলে শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন কাজ। যাক বাবা, আমি দোয়া করি তোমার জন্য। জি চাচা, আমারও খুব ইচ্ছা ছিল কৃষি নিয়ে পড়াশোনা করার। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে, আপনি দোয়া করবেন আমার জন্য। এই বাদল, যা গুড়মুড়ি নিয়ে আয়, গুড়মুড়ি নিয়ে আয়। জি চাচা, জি। খুব একটা ভালো সংবাদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শুনেছি এই বিশ্ববিদ্যালয়টা খুবই উন্নত বিশ্ববিদ্যালয়, ভালো লেখাপড়া করা হয়। আর তাছাড়া এটা ঢাকা শহরের মধ্যে। এই যে মুড়িয়ের গুড় খায় না।
না চেয়ারম্যান সাহেব আজকে আর খাবো না, একটু তাড়া আছে। ইমাম সাহেবের সাথে আরে একটু দেখা খাও করতে তো হবে। মিয়া, মুড়ি আর টাটকা গুড়, আরেকদিন এসে খেজুরের গুড়। আরেকদিন এসে খাইয়ে দেবো চেয়ারম্যান সাহেব। আসি, আসসালামু আলাইকুম বাবা, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। বাদল, জি চাচা। দেখ, আমজদ মিয়া একজন অশিক্ষিত মানুষ বলা চলে, কিন্তু তার শিক্ষার প্রতি খুব অনুরাগ। দেখ, তার ছেলেটা ঠিকই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এত করে কইলাম যে তোরা ঠিক মতো লেখাপড়া কর। ও যে তোর ভাদাইম্বা ভাই ফয়সাল, হ্যাঁ, ওকে লেখাপড়া করে। চাচা আপনি ঠিক কথাই কইছেন। কিসের অভাব আপনি গো? আসল কথা হইলো ভাইজান ঠিক মতন লেখাপড়া করে নাই, তাই আর কি। সবই কপালের দোষ রে বাদল, সবই কপালের দোষ। জি চাচা। ডক্টর নাসিমা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শুনতে বেশ ভালোই লাগে। ঠিক বলেছেন স্যার, আর সুনাম হবেই না কেন? এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক কিন্তু অত্যন্ত মেধাবী, আর সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের রেজাল্টও অনেক ভালো। হ্যাঁ ঠিক বলেছেন, এবারে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখলাম, অত্যন্ত চমৎকার এবং ব্রিলিয়ান্ট রেজাল্ট। আর দেশের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবার আমাদের এখানে ভর্তি হয়েছে। আসলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় রেজাল্ট কিন্তু এমনি ভালো হয়। ফার্স্ট ইয়ারের ক্লাস সামনের সপ্তাহে শুরু হবে। ঠিক আছে, তুমি একটু কাজ করো, নতুন ছাত্রছাত্রীরা আসলে তুমি তাদেরকে কিন্তু ভালোভাবে গাইড করো। স্যার, এই ব্যাপারে ডক্টর নোমান স্যার খুব ভালো ভূমিকা রাখতে পারবে। ডক্টর নোমান স্যার এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল। ব্যবহারিক ক্লাস, ফিল্ড এক্সপেরিমেন্ট অত্যন্ত সফলতার সঙ্গে করে আসছেন ডক্টর নোমান স্যার। এই বছর কয়েকটা পাবলিকেশনও বের হবে ওনার। ঠিক আছে, তোমরা সবাই মিলেই এই শিক্ষার কার্যক্রমটাকে চালিয়ে নাও। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাকে জানিও, আমি তো আছি। ঠিক আছে স্যার, একজন ছাত্রী আপনার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম লিজা আফরিন, আমি এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি। বাহ, খুব ভালো তো। তা তুমি কোথায় থাকো, মানে তোমাদের বাড়ি কোথায়? আমার বাসা ঢাকার মিরপুরে। আসলে আমি ভাবছি হলে একটা সিট নিব। ঢাকার বাসায় সিটে মিলেমিশে থাকবো আর কি, তো সেই জন্যই আপনার কাছে আসে আর কি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। ডক্টর নাসিমা, তুমি একটু প্রভোস্টকে বলে একটা সিটের ব্যবস্থা করে রাখো ওর জন্য। আর যদি কোনো সমস্যা হয় দরকার হলে আমি প্রভোস্টকে ফোন করে দেবো। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, এসো। তবে শোনো, ওই আগামী সপ্তাহ থেকে কিন্তু ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে। কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি তাহলে যাই, আমার জন্য দোয়া করো। আম্মা, তুমি কোনো চিন্তা করো না কিন্তু, হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকবে। তোর জন্য অনেক দোয়া বাবা, তুই একজন ভালো কৃষিবিদ হ। বাবারে, তোরা যখন বড় হবি তখন বুঝবি সন্তান বাইরে থাকলে বাপ মার কেমন লাগে। মা, বাবা, আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি। এখান থেকে আমি পাশ করে অনেক বড় একজন কৃষিবিদ, খুব ভালো একজন কৃষিবিদ। তারপরে আমার দেশের কৃষকদের উন্নয়নে আমি কাজ করি। এটাই তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আব্বা, তোমারও তো এটা ছোটবেলার স্বপ্ন ছিল, তাই না? আমার স্বপ্ন আজকে পূরণ হইতে যাইতেছে। সীমা, আব্বা আম্মার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় আব্বা আমার খেয়াল রাখবো। তুমি কিন্তু সময় পাইলে বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আর শোন, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস কিন্তু। তোর কিন্তু সামনে ম্যাট্রিক পরীক্ষা, আবার সায়েন্সের স্টুডেন্ট। আর যদি কোনো সাবজেক্টে কোনো প্রবলেম হয় আমার ফোন দিস। ঠিক আছে ভাইয়া, তোমার সাথে আমি সব সময় যোগাযোগ রাখবো। আব্বা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও বাবা, সময় সুযোগ হইলে গ্রামে চলে আইসো। বাবা, নিজের দিকে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস বাজান। ঠিক আছে, যাই তাহলে। মা গেল।
স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে মামা, এই মালটা কেটা? এ তো বুঝতেছি না, দাঁড়া কথা বলে আসি একদিন। আঙ্কেল, কিছু মনে করবেন না, আপনি এখানে কেন আসছেন? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে তো এখানে থাকার কথা। আমি আঙ্কেল না, আমি ভাইয়া। আমি এই জায়গায় পড়ি। হ্যাঁ, কি আপনি ছাত্র? জি, আমি ছাত্র। মানে হচ্ছে আমি খালি ফেল করা ছাত্র। ফেল করি তো এই জন্য এক ক্লাসে বহুত দিন। বুঝছি, ধন্যবাদ। কিরে মামা, কাহিনী কি? আদু ভাই এই ক্লাসেই পড়ে নাকি আমগুলো স্টুডেন্ট? সাড়ে সর্বনাশ, বলিস কি? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? সুস্বাগতম আমাদের এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে। বসো। থ্যাংক ইউ স্যার। তা বলো, তোমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেমন লাগছে? এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্যার আমি খুবই গর্বিত। স্যার, এখানে ভর্তি হওয়া তো ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হতে পেরেছি। জি স্যার, অনেক ইচ্ছা ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে স্যার। স্যার, ঢাকা শহরের মধ্যে এরকম খোলামেলা একটা বিশ্ববিদ্যালয় খুব কমই আছে। তাছাড়া এখানকার সবাই খুব ভালো, এখান থেকে পাশ করে সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। খালি আমার কপালে পাশ জুটে না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আসলে এখানে লেখাপড়ার জন্য তোমরা একটা খুব সুন্দর ভালো পরিবেশ পাবা। এখানকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যার, আমরা গতকালকে এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর পরিবেশ। আজ তোমাদের প্রথম দিন। আজ থেকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হবা যাতে প্রথম দিন থেকেই নিয়মিত ক্লাস করবা এবং কোনো ক্লাস ফাঁকি দিবা না। তাছাড়া এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস তোমাদের আছে, যেমন এখানে ক্যাফেটেরিয়া আছে, লাইব্রেরি আছে, টিএসসি আছে। এখানে তোমরা এনজয় করতে পারবা। লাইব্রেরিতে প্রচুর বই আছে, তোমরা কিন্তু সময় পেলেই রেফারেন্স হিসাবে সেখানে বই সংগ্রহ করে লেখাপড়া করতে পারবে। এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন আছে, যেমন কিষাণ থিয়েটার আছে, তারপরে বাঁধন আছে, সাহিত্য সংসদ আছে, রবার স্কাউট আছে, তারপর বায়োলজিক্যাল অলিম্পিয়াড আছে। এরকম অনেক সংগঠন আছে। তোমরা ধীরে ধীরে এই সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাবা, তোমাদের ভালো লাগবে। জি স্যার, আমরা সবাই খুব এনজয় করেছি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, আমরা সবাই খুব খুশি। ও আরেকটি ব্যাপার যে তোমাদের সঙ্গে তোমাদের বাবু ভাই মানে এখন সিনিয়র স্টুডেন্ট আছে, তাকে কিন্তু তোমরা একটু সহযোগিতা করবা পড়াশোনার ব্যাপারে। এই এই তুমি এত চুপচাপ কেন? আব্বা আম্মা আর ছোট বোনটার কথা অনেক মনে করতেছে তো। গ্রাম থেকে এসছে, এই জন্য মনে হয় মন খারাপ। জি স্যার, কোনোদিন শহরে আসেনি তো স্যার, এই প্রথম। তাই একটু বাবা মার জন্য, ছোট বোনের জন্য খারাপ লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার। স্যার, গ্রাম থেকে আসছে, আদুরে আদুরে চেহারা, নাম তার সুহাগ। ও সোহাগ, খুব ভালো নাম তো। তো মন খারাপে কি আছে? মন খারাপ করার দরকার নেই। চিন্তা করো না, মনটা ভালো হয়ে যাবে। এইভাবে তো কথা বলা ঠিক না স্যার। না না, ওকে কিছু বলো না। প্রথম প্রথম তো মনটা একটু খারাপ হতেই পারে, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আমি জানি আমার মন খুব ভালো। সমস্যা নেই, তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। ঠিক আছে, আজকের মতন যাই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তবে তোমরা সবাই ঠিকঠাক মতো লেখাপড়া করবা, যেন ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, খুদা হাফেজ, দেখা হবে। ভয় নাই, ভয় নাই, সাথে আছে বাবু ভাই। বাবু ভাই, বসেন বসেন। ও ভাই, হ্যাঁ
আমরা তো প্রথমে ভাবছিলাম আমাদের স্যার আসছে, পরে তো দেখলাম আমাদের হেড ছাত্র আসছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। আমার খুবই ভালো লেগেছে। আসলেই আমাদের ক্যাম্পাসের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর স্যাররাও খুব ভালো, খুব ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস তুই, অনেক ফ্রেন্ডলি। আর কি রে লিজা, কি হলো তোর? তোর কি আমাদের ভার্সিটি পছন্দ হয়নি? আশেপাশের পরিবেশ পছন্দ হয়নি? মানে এমন চুপচাপ করে বসে আছিস কেন? মনটা খুব একটা ভালো না। কেন, তোর আবার কি হলো হঠাৎ করে? এতক্ষণ তো ঠিকঠাকই ছিলি। আচ্ছা, ওই যে ক্লাসের মধ্যে কি যেন নাম, আদনান, ওর কথাবার্তা আমার খুব একটা ভালো লাগে না। কি বললি না বললি সব মাথার উপর দিয়ে চলে গেল। বুঝাই বল, মানেটা কি? মানে আবার কি, সোহাগ তো গ্রামের মানুষ, মাত্র ঢাকায় এসেছে। এখন কোনো না কোনো কারণে ওর মনটা খারাপ থাকতেই পারে, তাই বলে যে আদনান ওকে এইভাবে ট্রল করে কথা বলবে, বিষয়টা খুবই খারাপ লেগেছে আমার। না না না, একদমই ঠিক হয়নি। ছেলেটার সাথে খুব অন্যায় হয়েছে। জানিস, আদনান যখন সোহাগকে ট্রল করে কথা বলছিল আমার খুবই খারাপ লাগছিল। কি রে লিজা, তুই কি ডুবে ডুবে পানি খাচ্ছিস? মানে প্রেমে টেমে পড়ে গেলি নাকি? আরে ধুর, সবসময় আর কি ফাজলামি ভালো লাগে না। সোহাগ গ্রামের সহজ সরল ভদ্র একটা ছেলে, ওর এইভাবে সুযোগ নিয়ে না ওর সাথে আদনানের কথা বলাটা একদমই উচিত হয়নি। আরে হতেই পারে, কখন কাকে দেখে কিভাবে কার প্রেমে পড়ে যায় আসলে আমরা তো নিজেরাও বলতে পারি না। ছেলেটাও মোটামুটি ভালোই আছে, তুই চাইলে কিন্তু প্রেম টেম করতে পারিস। দেখ, তোরা কিন্তু একটু বেশি বলে ফেলছিস। আসলে সোহাগের কি মায়া মায়া চেহারা, সবসময় ক্লাসের মধ্যে চুপচাপ থাকে, একা একা থাকে। এই জানিস তো, এই ধরনের ছেলেরা কিন্তু খুবই ভালো হয়, বিশেষ করে এদের ক্যারেক্টার খুবই ভালো হয়। তুই আশেপাশে না তাকিয়ে টুক করে ঝুলে পড়, তোরই লাভ হবে। আরেকটা কথা শোন, ছেলেটা দেখতে একটু খ্যাত খ্যাত হলেও আমার কাছে মনে হয় ও অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ। আর এই যুগে এরকম ভালো মানুষ পাওয়া অসম্ভব, তুই জীবনও খুঁজে পাবি না। আমার মনে হয় এটাই তোর জন্য বেস্ট চয়েস হবে। এই তোর একটু থাম তো, এত খ্যাত খ্যাত করিস না। মানুষ হিসেবে ও খুব ভালো একটা ছেলে, আমার তো তাই মনে হয়েছে। ওরে বাবা, আমরা খ্যাত বলেছি তাতে তার খুব গায়ে লেগেছে। তলে তলে এত দূর? হ্যাঁ, তুমি তলে তলে টেম্পু চালাও, আমরা বললে হরতাল। আরে ধুর, ফাজলামি করেছি তো। চল, ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আদাব চেয়ারম্যান সাহেব। আদাব। আরে নন্দলাল না? হ্যাঁ, তোমার তো দেখে নিয়ে কই থাকো? আই কই থাকবো ভাই, এই নাতি বুদ্ধি নিয়েই এখন ব্যস্ত থাকি। তোমার নাতি? হ্যাঁ, ভালো তো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-এ। ক্লাস 2-তে পড়ো? বাহ, খুব খুব ভালো। শোনো, তুমি একটা কাজ করবা, ভালোভাবে লেখাপড়া করবা, ঠিক আছে? লেখাপড়া করলে পরে তুমি বড় অফিসার হতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যাও স্কুলে যাও, ভালোভাবে লেখাপড়া করো, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি তাহলে, স্কুলে বেলা হয়ে গেল। যাও। মা, খাবার হয়েছে? আমার কিন্তু সময় নাই হাতে। এই তো মা দিতেছি, খালি তরকারিটা চলে আসছে, গরম গরম ভাত আর তরকারি তরি দিতেছি, একটু অপেক্ষা কর। এখন বাদ দাও, আব্বা কই? তোর আব্বা তো সেই সকাল সকাল ওইটা মাঠে চলে গেছে। আচ্ছা মা, আব্বার দিকে একটু খেয়াল রেখো আর ঠিকঠাক মতো খাবার দাবার দিও। তোর আব্বার খেয়াল তো আমি সব সময় রাখি রে মা। তোর আব্বা ঘুম থেকে ওইটা নিজেই পাতিলা কয়টা পান্তা ভাত পাইছে আর ইলিশ মাছের ঝোল দেখায় মাঠে চলে গেছে। মানুষটা অনেক কষ্ট করে রে, অনেক কষ্ট করে ফসল ফলায়, সারাটা জীবন তোর আব্বাই খুব কষ্ট করলো। আম্মা তুমি চিন্তা করো না তো, আমার ভাইয়া কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাইছে, উনি চাকরি পাবে, যখন পাশ করে বাইর হবে অনেক ভালো জায়গায় চাকরি পাবে, তখন আমাদের সুখের দিন আইব। হরে মা, আমাদের সুখের দিন অবশ্যই আইব। তোরা দুই ভাই বোন তো আমার সম্পদ, তোর আব্বার আর আমার একমাত্র সম্পদ।
তোরা আসিস বলে তো আমরা সুখে আছি, শান্তিতে আছি, আশায় তাকাই আছি তোদের মুখের দিকে। আমাদের সুখের দিন একদিন আসবো, তোর আব্বার আর এত কষ্ট করতে হইব না। আচ্ছা মা যাই, হাতে একদম সময় নাই। আর শুনো, তুমি খায়া নিও ঠিক করে। একটু অপেক্ষা কর মা, আমি এক্ষুনি নিয়ে আসতেছি তোর খাবারটা। আহা মা, সময় নাই, তুমি চিন্তা করো না তো, আমি বাইরে থেকে কিছু খায়া নিব। আচ্ছা আসুন মারে, কলেজে যাস, সাবধানে যাওয়া আসা করিস মা। হঠাৎ এই কথা কই লাগে? দিনকাল ভালো না রে মা, এইটা সেটা ঝামেলা লাগিয়েই থাকে সবসময়। আর গ্রামের মধ্যে যে চেয়ারম্যানের পোলা লইয়া নানান কথা শুনি, বাজে পোলা। ওর সাথে বেশি মিশিস না, ওর সামনে পড়লে তুই ওর সাথে কথা বলিস না, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো টেনশন করো না মা, আমি যাই। আচ্ছা কিছু একটা খায় নিস কিন্তু। এটা না খায় চলে গেল, এত তাড়াহুড়া করলাম, তরকারিটা একটু বাকি ছিল। বাদল, চাচাজান, তোর ফয়সাল ভাইজানের কোনো খোঁজ খবর রাখিস? চাচাজান, আমার মনে হইতেছে এই ভাইজানের লেখাপড়ায় ফাঁকি দিতেছে। কি কষ্ট লেখাপড়া ফাঁকি দিতেছে মানে? চাচাজান, আমরা যদি লেখাপড়া কম করে থাকি, মানুষের চোখ দেখলে বুঝতে পারি যে কেডা কি করতে চায়। সারা রাত জেগে যখন মোবাইল টিপাটিপি করে না, তখন বুঝি যে এই মোবাইল টিপাটিপি করতে গেলেই তার লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আমি তো তার পাশের রুমেই থাকি, সারা রাত আমি আওয়াজ পাই যে ভাইজানে ঘুমায় না, খালি মোবাইল 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 টিপে। কিন্তু চাচাজান, আমি যে আপনাকে জানাইছি এই কথাটা ভুলের অক্ষরেও ভাইজানটা জানায়েন না কিন্তু আমার কথা, তাইলে আমার উপরে রাগ হইব। বাদল, এই মোবাইল কিন্তু সব সর্বনাশের মূল। এই মোবাইল কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই ছোট বড় সবাই আসক্ত হয়ে পড়তেছে। মোবাইল ব্যবহার করো, কিন্তু প্রয়োজন মতো করো, বিভিন্ন তথ্য নাও, বিভিন্ন সংবাদ নাও, কিন্তু রাত দিন বিশেষ করে রাত জাগে সবাই মোবাইল, বুড়ো সবাই। এটা তো খুবই খারাপ, একেবারে সর্বনাশ ডেকে আপনি সর্বনাশ। চাচাজান, আপনি ঠিক কইছেন। বাদল, তুই কিন্তু তোর ফসলটা বলে দিবি যে ও যে সারা রাত ধরে মোবাইল টিপাটিপি করে, এইটা চেয়ারম্যান চাষে জানিয়ে গেছে, ঠিক আছে? আর যেন মোবাইল টিপাটিপি না করে সাবধান করে দিস, তুই আমার পক্ষে তুই সাবধান করে দিস। ঠিক আছে চাচাজান, আমি ভাইজানটা কয়ে দেবো যে আপনি যে মোবাইল টিপি করেন, চাচাজার যেভাবে ও টের পাইছে, আপনি মোবাইল টিপি বন্ধ করেন। কিন্তু চাচাজান, আপনি আমার কথা কিন্তু কইেন না যে আমি আপনার এই খবরটা জানাইছি চাচাজান। আরে না, তোর কথা বলবো না তুই। বাদল, ওই যে আমজাদ, ওই আমজাদের পোলা কিন্তু ভালোভাবে লেখাপড়া করে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ও একজন ভালো কৃষিবিদ হবে এবং এই কৃষির উন্নয়নে কিন্তু কাজ করতে পারবে। তো এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আর আমার অবস্থা দেখ, পোলাটা সারা রাত মোবাইল টিপাটিপি করে, পড়ার টেবিলেই বসে না। তাহলে কি সব ভালো ভালো জায়গায় চান্স পাওয়া কি একটা মুখের কথা? হ্যাঁ, সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়, আমি শুনছি মানুষের কাছে। আপনি ঠিক কইছেন চাচাজান, আমাদের চাচা খুব ভালো মানুষ, লেখাপড়ায় ভালো টান। আর যে তার ছেলে সোহাগ ভাই, তারও মাথার ব্রেন ভালো, সেও লেখাপড়ায় 1 নম্বর। সারা জীবনে কোনো আলতু ফালতু কাজ করে নাই, শুধু এই লেখাপড়ার উপরেই রয়েছে। মাথার ব্রেন ট্রেন সবই ভালো। যাক, তো শুক্র ক্ষুদা লাগছে, চল দেখ বাড়ি দেখ। আর আল্লাহ গেল এইসব কি মা, কই যাও? এই তো বাবা, কলেজে যাচ্ছি। বাবা, তুমি তো এখনো খাওয়া দাওয়া করনি, মা তোমাকে খুঁজতেছে, যাও বাড়িতে যাও। আরে মা, বাড়িতেই যাচ্ছি। মা, তা তুই কিন্তু তাড়াতাড়ি কলেজে চলে আসিস। হ্যাঁ বাবা, সময় মতো খাওয়া দাওয়া করবে, শরীরের প্রতি এত অবহেলা করবে না, বুঝতে পারছো? এখন বাড়িতে যাও, আমার কলেজের সময় হয়ে গেছে। মা, তুই একটা কাজ কর, টাকা নে তোর কাছে। না না বাবা, আমার কাছে টাকা আছে, লাগবে না। আছে তো? হ্যাঁ আছে। কোনো চিন্তা করেন বাবা। আপামনি, টাকা দেয় নেন, সব মা বাবাই চায় যে তার সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি জানি সেটা, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এই যে বাদল ভাই, তুমি যে বাবা কিনে রোদ্রের মধ্যে এভাবে ঘুরতেছো, একটা ছাতা নিতে পারোনি? যা বাবা কিনে বাড়িতে যাও। আপামনি, ছাতা আনছিলাম, বলে রাইখেছি, এরপর ছাতা ছাড়া চাচা নিলে বাইরেম না। ঠিক আছে, তাতে বাড়িতে যাও। আমি কইলাম ছাতাটা লইলে, হয়তো আপামনিরা তো জারিটা খাইলাম আমার কাছে। তো লক্ষ্মী মেয়েটা আমার। হ্যাঁ দেখছিস? জি চাচা, চলো চাচা। এই সেমরি,
ফয়সাল ভাই, আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনি তো আমার নাম ধরেও ডাকতে পারতেন। আমি আপনার ছোট বোনের মতো। হ্যাঁ, ছোট বোন। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে তুমি আমার ভাই বানাই দিলে। আর তুমি আমাকে বন্ধু বলতে পারতা, ডার্লিং বলতে পারতা, যে কোনো কিছু অনেক কিছু বলা যায়, তুমি আমাকে ভাই বানাই দিলে। আর ছোট বোন তো দিন দিন অনেক সুন্দর হয়ে যেতেছে, আমি তো এটা খেয়ালই করি নাই। তুমি তো অনেক সুন্দরী হয়ে গেছো। তো শোনো, তোমার আমি আজকে একটা ক্লিয়ার কাট সাপ সাপ কথা জানাইতেছি। দেখো, আমি অন্যান্য মানুষের মতো অত এনিয়ে বিনিয়ে পেছিয়ে কথা বলতে পছন্দ করি না। তোমাকে আমি আমার এই হৃদয় থেকে বলতেছি, মানে আমার হৃদয়ের কথা, মনের কথা। তোমাকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ জান। শোনো, আমার হাতে কিন্তু কোনো সময় নাই, তুমি এই মুহূর্তে এক্ষুনি আনসার দিয়ে যাবা। সত এলো হিরো বলে কথা। আপনি এসব কি কইতেছেন? দেখেন, এসব কথা শোনার মতো সময় নাই, আমার কলেজের সময় হয়ে গেছে। আর আপনারা আমি অনেক ভালো ভাবতাম, আপনার প্রতি আমার সম্মান আসছিল, কিন্তু আপনি এসব কথা কি কইতেছেন? হ্যাঁ, তো আমার খারাপ মানুষই মনে হইব। ভালোবাসার কথা বলছি, তোমার তোর উঠাই নিয়ে যায় নাই, খারাপ প্রস্তাব দেয় নাই, ভালোবাসার কথা বলছি। আর তোমার ভার্সিটি যাই বা কলেজ যাই বা এগুলোর সময় যেতেছে, আর আমি যে এত সুন্দর একটা কথা বললাম সেটার সময় তোমার কাছে কোনো মূল্য নাই। আমার এই সময়টা যাইতেছে, এটা তোমার কোনো মাথায় নাই। অনেক বাজে কথা কইছেন, আপনি আমার পথ ছাড়েন। আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিই, তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আপনি সরেন তো, বদমাশ কোথাকার। দেখছো মেয়ের কত ড্যামাগ। শোন সেমরি, তুই হয়তো ভুলে গেছস আমি কিন্তু চেয়ারম্যানের পোলা, আমি যা বলি তাই করি। আর আমার এই চোখের দৃষ্টিতে যে একবার পড়ছে তারা আমি আমার করেই ছাড়ছি। তার মানে তুমিও শোনা পাখি বাদ যাবা না। ঠিক আছে, জায়গা তাইলে। সুন্দরী তোমায় আমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ সুন্দরী তোমায় আমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ মানুষ দেখো নীল আকাশ হবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব লিজা আমি তারায় তারায় রটিয়ে দেব। লিজা কিরে তুই এখানে এই সময়? আরে পড়াশোনার চাপ কম তো, এই জন্য বন্ধু বান্ধব গান বাজনা করতেছি। আরে ধুর, পড়ালেখা এমন নাই। মনে চাইতেছে লিজারে বাইকের পিছনে বসায়া সারা ঢাকা শহর সাই সাই চস। এই বেটা আদনান, তোর যদি লিজারে এত ভালো লাগে তাহলে ডাইরেক্ট প্রপোজ কর না বেটা, হয় এসপার নয় ওসপার। আদনান, এত আলা ভাঙটা ভাঙ করিস না, বুঝছিস? গান শুনতেছে, গান শুনতে দে। আর তুই পোলা বানে এত রাইতে বাইরে এসেছিস কা? যা। আর গুরুজি একদম বসতেছে না, আমার চোখের ঘুম চুরি হয়ে গেছে। ঘুম আসে না? ঘুম আসে না কেন? কিছু খাইছস? আরে ঘুমাইবো কই থেকে? কেন, কি হয়েছে? ওই যে আমাদের ক্লাসে একটা পূর্ণিমার চাঁদ আছে না, পূর্ণিমার চাঁদ, বুঝছে লিজা আমার সব চোখের ঘুম কারি নিয়ে গেছে। মানে বিশ্ববিদ্যালয়ে ঢোকার লগে লগে তোমার ভালোবাসা পয়দা হয়ে গেছে? হ্যাঁ জি ওর ভাইটা আমার সেই ভালো লাগছে সেই। এই বেটাই, তুই বলদ নাকি? হ্যাঁ, মায়া করে এত সহজ মনে করস কে? হ্যাঁ, তোর ব্যক্তিত্ব নাই। আর লিজা তোরে ভালোবাসে, তোর তো ব্যক্তিত্ব নেই বেটা, ব্যক্তিত্ব নিয়ে থাকবি সবসময়। শোন আদনান, একটা ভালো কথা বলি, তুই লিজারে গোপনে প্রস্তাব দে। লিজা যদি রাজি না হয় তাহলে কারো কাছে এই কথা বলার দরকার নাই, ঠিক আছে? এই অপমানটা নিজে নিজে হজম করে খেয়ে ফেলাও। অনেক সময় কিছু কিছু জিনিস হজম করে খাইতে হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই তো বড় ভাই,
একটা মুরব্বীর মতো কথা বলছেন, দুর্দান্ত একটা কথা বলছেন। আমি কালকে গিয়ে লিজারে সরাসরি প্রস্তাব দিয়ে দেবো, হয় স্পার নলে স্পার। কি বড় ভাই, যে মেয়ে আমার ঘুম কেড়ে নিচ্ছে তারা তো সরাসরি প্রস্তাব দিতে হয়, ঠিক না? ভালো বুদ্ধি দিচ্ছে। আমার দোস্তের মাথা গরম হয়ে গেছে, নাইলনো কোনো ঝামেলা হয়েছে। দোস্ত মাথা গরম করিস না, মেলা রাইতেছে, যা ঘরে যা ঘুমা যা। এ মামা, স্বয়ং নোমান ছাড়ো না লিজার পিছনে ঘুরে রে। তোর বেটা মাথা নষ্ট করে দিস না। কি করছো না বেটা? নোমান স্যারের পিছনে ঘুরে লিজা শুধু আমার, আমার থাকবো আমার। পাগল কি বলে? রে পাগলের মনে মনে আমার আমার কানবা। আমি তারায় তারায় লটিয়ে দেব, লিজা আমার, লিজা আমার না কর। আমি তারায় তারায় লটিয়ে দেব, আমি তোমার। মালিজা, হ্যাঁ মালিজা আয় তো মা, আয় মা। মা বস। তুই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলি, তারপর তো তোর সাথে আমার আলাপ হচ্ছে না। আমি অফিসের কাজে ব্যস্ত, তুই এসে যে ঘরে ঢুকোস আর বেরোস না। ওটা তো কেমন লাগছে মা? ভালোই চলছে আব্বু। তাছাড়া ভার্সিটিটা অনেক সুন্দর, সুন্দর পরিবেশ, স্যাররাও খুব আন্তরিক, আর ডিপার্টমেন্টগুলো অনেক বড় বড়। সবগুলো ডিপার্টমেন্টে ল্যাব ফ্যাসিলিটিস আছে। ও বাবা, সব ডিপার্টমেন্টে ল্যাব আছে? হ্যাঁ, তা তো ভালোই। আমার অনেক বন্ধু বান্ধবের ছেলে মেয়ে এখান থেকে পাশ করে চাকরি করছে। মা, আমার একটা কথা শুনতে হবে, তোর কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোর পড়াশোনা করে বের হতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে। আমাদের দেশের উন্নয়ন করতে হলে কিন্তু কৃষি সেক্টরে উন্নয়ন করতে হবে, বুঝতে পেরেছিস? আব্বু, আমার যথাসাধ্য চেষ্টা করব। মা, একটা কাজ করি, আজকের এই খুশির দিনে তুই প্রথম আসলি বিশ্ববিদ্যালয় থেকে, তোর মা থাকলে না আজকে খুব বেশি খুশি হতো এবং রান্না বান্না করে, এত রান্না বান্না করে খাওয়াতো যে। আচ্ছা কাজ কর, আজকে তোকে নিয়ে আমি বাইরে করে রেস্টুরেন্টে খাবো, কে বলিস? না আব্বু, আর একটা কাজ করলে মনে হয় বেশি ভালো হয়। আজকে তুমি আর আমি মিলে রান্না করবো একসাথে। সুন্দর আইডিয়া। তাহলে এখনই ঠিক হোক, তুই কি রান্না করবি, আমি কি রান্না করবো? মাছ নাকি মাংস, কোনটা? আমি তো সব তো খারাপ রান্না হয়। তাহলে মা, আমি ওই কঠিন রান্নাটা করবো, মাংসটাই আমি রান্না করবো। তুই মাছ। ঠিক আছে, চল ট্রাই করি। আচ্ছা চল চল, আমরা একসাথে। মা আমার। সীমা, কিরে মা, আব্বা কই? কেন? আর তোর এত অস্থির লাগতেছে কেন? কি হয়েছে রে? আমি আর কালকে থেকে কলেজে যাবো না, দরকার হলে পড়ালেখা ছাড়া দিব। কলেজে যাবি না? পড়ালেখা ছেড়ে দিবি কেন? কি হয়েছে এটা কইবে তো। কি হয়েছে? চেয়ারম্যানের ওই বদমাস পোলা ফয়সাল আমার লোকে খারাপ ব্যবহার করছে। কি কি খারাপ ব্যবহার করছে? কি খারাপ ব্যবহার করছে জানো? আমি কলেজে যাওয়ার সময় আমার পথ আলগায় ধরছে। আর কি কয় জানো? কি কয়? কয় কি, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, তোমার আমি ভালোবাসি। এরপর দিছি গালি। ওরে সুবহানাল্লাহ, এটা কি করছো? সরি, গালি দিছস? গালি দিব না? বেজন্মাগুলোর কথা শুনলে আমার রাগ উঠে। আমি কত সম্মান করতাম আমার বড় ভাইয়ের মতন, তাগো মুখে এরকম কথা মানায় বলো? ওই চেয়ারম্যানের বড় লোকের পোলা তো, কি করে না করে কোনো হিসাব নাই। ঠিক আছে মা, তুই একটু সবর কর, তোর আব্বা আজকে আসুক, সব কিছু তারে কইতেছি। এই তো তোর আব্বা পড়ছে। কি হয়েছে? কি না হয়েছে? ওই চেয়ারম্যানের পোলা ফয়সাল ওর সাথে খারাপ আচরণ করছে। ও কলেজে যাওয়ার সময় পথ আগলে আজে বাজে কথা কইছে। কি? চেয়ারম্যানের পরে এত বড় সাহস? আমার মায়ের লগে খারাপ ব্যবহার করে আজে বাজে কথা কয়? আমার এত ভালো মায়ের, এত ভালো ছাত্রী, ওর কি তাহলে লেখাপড়া হইব না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করিয়া বিষয়টা চেয়ারম্যানকে বোঝায়া কও। তুই কোনো চিন্তা করিস না মা, আমি চেয়ারম্যানের লগে কথা কইয়া এটা একটা বিহিত করুন।
হাই লিজা, কেমন আছো? ভালো আছি, তবে আমি এখন ব্যস্ত, তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আমার একটু কথা আছে, জরুরি, এখনই বলতে হবে। বললাম না শুনবো না। এই, তোর এই কথা কানে যাচ্ছে না? আমি বলছি দাঁড়াও দাঁড়াও। আই তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? কিভাবে কথা বলবো তোমার সাথে? আচ্ছা আদনান, তোর সমস্যাটা কি আমাকে একটু খুলে বলতো। একটা মানুষ তোর সাথে কথা বলতে চাচ্ছে না, কেন তার পিছন পিছন এরকম ঘুরঘুর করছিস? চলে যা না এখান থেকে। লিজা, তুই চুপ কর তো, ওর সাথে কথা বলে আর কি হবে? চল আমরা এখান থেকে চলে যাই। লিজা, তুমি কিন্তু বেশি দিমাগ দেখে ফেলছো। হ্যাঁ দেখাচ্ছি, তো কি করবে তুমি? তুমি যখন বুঝতে পারছো যে আমাকে দেখাচ্ছি, তারপরে কেন পিছন পিছন ঘুরঘুর করছো? আচ্ছা আদনান, তোর কি কোনো সমস্যা আছে আমাকে খুলে বলতো। তোর কি ন্যূনতম একটু লজ্জা শরম বলতে কিচ্ছু না? একটা মানুষ তোর সাথে কথা বলতে চাচ্ছে না, তুই তারপরও পিছন পিছন ঘুরঘুর করছিস, কেন করছিস? কেন করছি তুমি এসব বুঝবা? মানেটা কি? মনে হইতেছে লিজার আমার খুব ভালো লাগে, আর আমি আসলে ওরে ভালোবাসি। এটা কোনো কথা হলো? আচ্ছা তোর কি মাথার ভিতরে কোনো কমন সেন্স নাই? এভাবে মানুষের পিছন পিছন ঘুরঘুর করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। নিজের যোগ্যতা মেধা দিয়ে পারলে কাউকে পছন্দ করে দেখাস, কাউকে ভালোবেসে দেখাস। এভাবে করলে তুই সারা জীবনে কোনো মেয়ের মন পাবি না। তোমার কি মনে হয় যে এসব যোগ্যতার আমার কোনো ঘাটতি আছে? দেখ, তোর এইসব উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে একদম বের করে ফেলে দে। ফারিয়া, তোমাকে রিকোয়েস্ট করি, তুমি যে কোনো মূল্যে লিজাকে আমার জন্য রাজি করো, খুব ভালো হবে প্লিজ। এখন তো যাও। আমি আছি। আরে যাও না। আছি আমি। এই চল তো আমরা চলি। সত্য সব পাগল থাকে, কোনো রকম পার্সোনালিটি কিছুই নেই। আসসালামু আলাইকুম স্যার। সিট ডাউন, বসো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো আছি। আছি, মাশাআল্লাহ ভালো আছি। মাটির জৈব পদার্থ পদার্থ এখানে কি লিখলাম? মাটির জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার। শোনো, সাধারণত মাটিতে শতকরা 5 ভাগ জৈব পদার্থ থাকার কথা, কিন্তু মাটিতে অপরিকল্পিতভাবে চাষাবাদ করার কারণে এবং খেয়াল খুশি মতো রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের দেশে জৈব পদার্থের পরিমাণ কমে এসেছে। যেখানে শতকরা 5 ভাগ থাকার কথা, সেখানে মাত্র 1 ভাগে নেমে এসেছে। স্যার, কৃষকরা তো এখন মাটিতে গোবর বা অন্যান্য যে জৈব পদার্থগুলো ছিল এগুলো দেয় না। এতে করে মনে করেন যে মাটির জৈব পদার্থের পরিমাণ অনেক কমে গেছে। আমাদের কিন্তু এটা ভবিষ্যতে অনেক আতঙ্কের বিষয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জৈব পদার্থের অনেক গুণ। জৈব পদার্থকে মাটির খাদ্য উপাদানের স্টোর হাউস হিসাবে বলা হয়। অর্থাৎ গাছের খাদ্য উপাদানের সব কিছুই এই জৈব পদার্থে আছে। তোর নাম কি? স্যার লিজা। বাহ, চমৎকার নাম। আচ্ছা লিজা, তুমি কি জৈব পদার্থের গুণাগুণ সম্পর্কে কিছু বলতে পারবা? জি স্যার, জৈব পদার্থ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর পানির ধারণ ক্ষমতা বাড়ে। বাহ, ভেরি গুড। জি স্যার, জৈব পদার্থ খুব ভালো জিনিস স্যার। তুমি শিওর? আচ্ছা ঠিক আছে, আজকের মতন ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আমি এর পরের ক্লাসে তোমাদেরকে জৈব পদার্থ নিয়ে আরও ক্লাস নেব। জৈব পদার্থ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আমরা। ওকে? ওকে স্যার।
এটা এত তাড়াতাড়ি করে কই যেতেছস? আরে বেটা নোট দিছে নোট। কি আবল তাবল বিড়বিড় করতেছিস বুঝলাম না। তোর কি মাথা ঠিক আছে? তুই কি কইতাছস? সবকিছু আমার মাথার উপর দিয়ে যেতেছে। আরে বুঝতেছস না, নোট দিছে নোট। তাড়াতাড়ি ঘোড়ার ডিম দিছে, নোট দিছে। কে কারে নোট দিছে এটা কো? নোট কি? আরে তুই ছাত্র ভালো কিন্তু একটা বোকা। ওই যে কি আছে না সোহাগ, গায়াপুত ও লিজার নোট দিছে। কাহিনী সোহাগ লিজারের নোট দিছে, তাতে তোর কি সমস্যা রে বাপ? তুই এসব বুঝবি না। ও আমার অনেক ক্ষতি করে ফেলাইছে, ও আমার কলেজায় হাত দিচ্ছে। ওর একটা ব্যবস্থা আমি করব। দেখ ভাই, তুই বেশি পাগলামি করতেছস, এসব বাদ দিয়ে মাথা থেকে ছাড়। পড়াশোনা করতে আইছস, আর তাছাড়া একই ভার্সিটিতে পড়ি, একজন আরেকজনের সাহায্য করতেই পারে, নোট দিতেই পারে। ইটস সিম্পল। আরে বেটাই, তুই জানোস না লিজার আমি পছন্দ করি। ও আমার কলিজা, আমার জান পাখি। তাই নাকি? লিজা কি তোরে পছন্দ করে? শালা তুই না একটা পাগল। আর তুই কি করতেছিস, কি বলতেছিস, সবকিছু আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমি বুঝতেছি না। আরে বেটা তুই এসব বুঝবি না। সূর্য উঠলে চোখে আলো আসে না, চোখটা মেলতে হয়। যা, তোর বোঝার দরকার নাই, তুই যেখানে আসছিলি সেখানে যা, তোর কাজ কর, যা। আচ্ছা শোন, শান্ত হ, চল আমরা পড়াশোনা শুরু করে দিই একসাথে। আমরা দুজনে মিলে নোট বানাবো, কালকে পরীক্ষা। হ্যাঁ, আর তুই ভালো ছাত্র, তুই পড়াশোনা কর, যা। ভাইরে পাগলামি করিস না, মন দিয়ে পড়াশোনাটা কর। দেখ তুই এখানে কেন আসছিস? পড়াশোনা করতে আসছিস। পড়াশোনা করবি, ভালো একটা চাকরি করবি, বাপ মার মুখটা উজ্জ্বল করবি, তারা কতটা আশা নিয়ে থাকে, ভরসা নিয়ে থাকে। আর তাছাড়া একটাবার যদি ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি করতে পারিস, হাজার হাজার মায়ের বাপ মা তোর পিছনে দৌড়াদৌড়ি করবো বেটা। ছোট ভাই কিসে? গুরু সর্বনাশ হয়ে গেছে। গুরু নোট দিছে, নোট দিছে মানে? গুরু নোট দিছে, নোট। বুঝছি, তোমারে ভূতে ধরছে। তুমি এক কাজ করো, গ্রামে গিয়ে ভালো দেখে একটা কবিরাজ দেখাও নাকি। বাবু ভাই লিজার আছে, আমি বাসু না বাবু ভাই, লিজার আমার লাগবে বাবু ভাই। পড়াশোনা আমি বাসু না বাবু ভাই, আপনি আমার সাথে থাকেন বাবু ভাই। হ্যাঁ রেমি, আমারে দেখো না, হ্যাঁ সব কিছু ছেড়ে দিয়ে তো দেউলিয়া হয়ে গেছি। প্রেম ভালো জিনিস না, খাওয়া দাও, ঘুরে বেড়াও, আমার ফুর্তি করো, বুঝছো না গুরু? আমাকে এই প্রেমে জিততে হবে, আপনি আমার সাথে থাকবেন। আপনার সাথে থাকলে আমি জিতবো ইনশাল্লাহ। বলেন থাকবেন? আচ্ছা থাকবো। হ্যাঁ চলেন। আমি কোনো দলে নাই। কিসের দলে নাই বেটা? তোরা থাকতে ভাই। আরে চল বেটা, হ্যাঁ চল। আরে নোট দিছে আর কবি না, কই যাবো? তুমি এখানে, আর আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু বলবা? বলো। এই যে তোমার নোটটা ফেরত দেওয়ার জন্য তোমাকে খুঁজতেছিলাম। এত তাড়াহুড়ার কি আছে নোট ফেরত দেওয়ার? রাখো তুমি তোমার কাছে। আরে ধুর, তাই হয় নাকি? তোমার নোট আমি এতদিন রেখে কি করব? সমস্যা কি রাখলে? রাখো, তোমার যদি আরো নোট লাগে আমি দিব। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি একা একা এখানে বসে পড়াশোনা করছো, তুমি কি খুব সিরিয়াস? কৃষি বিজ্ঞান একটা ব্যাপক সাবজেক্ট, সব বিষয়ে না জ্ঞান অর্জন করা উচিত। তাই আমি আসলে কোনো ব্যাপারে কমতি রাখতে চাচ্ছি না। তাই বলে এতটা সিরিয়াস? আর শোনো, আমাদেরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, ভালো একজন কৃষিবিদ হতে হবে। এই জন্যই তুমি সবার চাইতে আলাদা, অন্যরকম। আর একটা জিনিস খেয়াল করছো, আমাদের দেশের কৃষিবিদরা আমাদের দেশকে কত এগিয়ে নিয়ে গেছে, আর শত শত ফসলের শত শত জাত। আর দেখছো কত নতুন নতুন প্রযুক্তি তৈরি হয়েছে, এই সব কিন্তু কৃষিবিদরা করেছে। ঠিকই তো বলেছো। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা রাখো, চলো অন্য কোথাও গিয়ে একটু বসি। অন্য কোথাও কেন? এখানেই বসো। বিশ্বাস করো সোহাগ, আমি না তোমার প্রতি কেমন যেন একটা, না থাক। থাকবে কেন, বলো। আমি যেদিন তোমাকে প্রথম দিন ক্লাসে দেখি, তখন থেকে তোমার প্রতি আমার একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আসলে অনেক গুণ তোমার। আমার আবার কিসের গুণ? ওটা তুমি বুঝবে না। যেদিন তোমাকে প্রথম দেখলাম না, সেদিন তো টুকটাক কথা হলো, কিন্তু তুমি চুপচাপ ছিলে। তুমি কিন্তু ততটা কথা বলোনি। আর আমার এরকম চুপচাপ মানুষই খুব পছন্দ। আসলে আমার আব্বা আম্মার ছোট বোনটার কথা অনেক মনে পড়তেছিল, তো তাই মনটা খারাপ লাগতেছিল। কিন্তু এখন তোমার সাথে কথা বলে ভালো লাগছে। সোহাগ, আমি যে তোমার প্রতি দিন দিন খুব দুর্বল হয়ে পড়ছি,
সেটাকে তুমি বুঝতে পারো? কি বলো? আমি তো এরকম কখনো চিন্তা করিনি তোমাকে নিয়ে। সোহাগ, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ভালোবাসবে। দেখো লিজা, আমার বাবা একজন কৃষক আর আমি আমার পরিবারের বড় সন্তান। আমার বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবে না, উপরওয়ালাই আমাদের সবকিছু সমাধান করে দিবেন। ঠিক আছে, চলো যাই আজকে। লাগবে না, লাগবে না। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার নাম লিজা না? জি জি স্যার। তোরটা লিজা। ওই ক্লাস শেষ হলে আমার ডিপার্টমেন্টের রুমে এসে তুমি একটু কথা বলো। জি স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আসি। আসসালামু আলাইকুম। হাসছিস কেন? কেন হাসলাম বুঝতে পারছিস না? স্যার তোকে কি বললো? ডিপার্টমেন্টে তোকে একা একা দেখা করতে বলছে। স্যার মনে হয় অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যা যা তাড়াতাড়ি শোনায়। আরে স্যারদের নামে সব কি কথা বলছিস? হয়তো কোনো প্রয়োজন আছে বা কারণ আছে, সেই জন্য ডেকেছে। আরে ও তো ঠিক কথাই বলছে। নইলে দেখ, এখানে কিন্তু আমরা আরো দুইজন আছি। আমাদের দুইজনকে না বলে শুধুমাত্র তোকে একা একা স্যারের রুমে ডেকেছে। কি ভেবেছিস আমরা কি ব্যাপারটা বুঝতে পারিনি? অবশ্যই স্যারের তোকে পছন্দ হয়েছে, এর জন্যই তোকে ডেকেছে। হ্যাঁ তা তো হবেই। আমাদের লিজা আপা ভার্সিটিতে আসার পর থেকে যত বড় ভাই আছে, ছোট ভাই আছে, এমনকি ক্লাসের ফ্রেন্ড সার্কেল সবার মাথা খারাপ করে ফেলেছে। এমনকি স্যার পর্যন্ত বাদ যায়নি, স্যারেরও মাথা খারাপ হয়ে গেছে। স্যারও এখন লিজাকে নিয়ে স্বপ্ন দেখে। আরে নুসরাত, এসব ফাইজলামি রাখতো। লিজা তো একদম ঠিক কথাই বলেছে। এই যে আমাদের ক্লাসের আদনান পাগল, ওইও দেখি কেমন কেমন যেন করে, শুধু বলে নোট দিছে নোট দিছে। এগুলো কি আমরা বুঝি না? আচ্ছা ঠিক আছে, এগুলো সব বাদ দে, অনেক লেট হয়ে গেছে না? ক্ষুধা লাগছে। একটা কাজ করি, কোথাও গিয়ে বসে চা নাস্তা করি। হ্যাঁ আজকে তোদের আমি খাওয়াবো। চল। কেন রে? স্যার তোকে ডিপার্টমেন্টে একা একা ডাকলো, তোর সঙ্গে কথা বলবে। না না, ওসব খসড়াপাতি কিন্তু দেওয়া লাগবে না। কেন, কিসের খসড়াপাতি? না, ওই সমস্ত বাদ দাও। ঠিক মতো কাজ করো, রাস্তার কাজ ঠিক মতো করো। টিয়ার খাবিকে নিয়ে কোনো ধরনের সমস্যা হলে পারে কিন্তু আমি তোমাদের দেখবো। মেম্বার, খুব সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার মাথা খারাপ কেন হলো? আর কইও না, এই সব অপদার্থের দল, এই মেম্বার টেম্বার এগুলো যারা আছে, আমার আর চেয়ারম্যানগিরি করা হবে না। একটা কাজ বুঝতে চায় না। মাথা খারাপ করার কি আছে? যাও গোসল করে খাওয়া দাওয়া করে নাও। এই ফয়সাল কই? সাজান ভাইজানটা তো কিছুক্ষণ আগেই দেখলাম। এই তোমার পোলা কই যায়, কি করে, খোঁজ খবর রাখো? তোমার পোলা কি ছোট আছে যে আমি খোঁজ খবর রাখবো? ভাইজানের ব্যাপারটা আমি দেখতেছি সাজান। এই তোমার ছেলের পড়াশোনা নাই, কোথায় কি করে বেড়ায়, বিভিন্ন ধরনের কথা কিন্তু আমার কানে আসতেছে। আমার কিন্তু মেজাজটা খুব খারাপ। এগুলো তুমি দেখতে পারো না? আর কি হয়েছে কইবা তো? আরে অনেক ঝামেলা, বুঝো না এগুলো চেয়ারম্যানগিরি করা। আম্মু কলেজে গেলাম আমি। টেবিলে খাবার ছিল, খাইছিস? হ্যাঁ খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোভাবে যা। আব্বু কলেজে গেলাম। যাও মা, সাবধানে যাও। ঠিক আছে। লক্ষ্মী মেয়ে আমার, সারা দিন শুধু লেখাপড়া নিয়ে থাকে। ওর জগতে ও আছে, কোনো আজে বাজে কাজের সঙ্গে ও নাই। এইরকমই তো হওয়া উচিত। সাজান মেয়ের এরকমই হয়, বাপের জন্য একটু টান বেশিই থাকে। হয়েছে হয়েছে, তুমি যাও গোসল করো, আমি খাবার দিতেছি। এই হয়েছে হয়েছে মানে আমার প্রতি মেয়ের টান, এই জন্য তুমি হিংসা করতেছো, তাই না? হ্যাঁ হয়েছে, এবার চলো গোসল টোসল করে আসো। আচ্ছা লিজা কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তো সামান্য একজন কৃষকের ছেলে। আমার বাবা আমার আর সীমা লেখাপড়া করিয়েছে কত কষ্ট করে। এই অবস্থায় কি আমার লিজার সাথে সম্পর্ক চালানো? না না না, এটা ঠিক হবে না। আমিও জানো দিন দিন লিজার প্রতি কেমন দুর্বল হয়ে পড়ছি। ধনী পরিবারের সন্তান,
হ্যালো, সোহাগ, কে? কে মানে? আমি লিজা। কি ব্যাপার, তুমি এত রাত্রে ফোন দিছো? কিছু বলবা? না, অনেক রাত হয়ে গেছে তো, ঘুম আসছে না। তোমার কথা মনে পড়লো, সেজন্য তোমাকে কল দিলাম। তুমি কি ঘুমিয়ে গেছো? না, ওই যে আমাদের নোমান স্যার, উনি কিছু অ্যাসাইনমেন্ট দিছিল তো, ওগুলো করলাম। তুমি কিছু বলবে? হ্যাঁ, বলবো তো। তুমি তো আমাকে কিছুই জানালে না। আমি এইসব ব্যাপার নিয়ে এখন কিছু ভাবিনি। ঠিক আছে, থাক। যখন ভাবোই নি, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, রাখি। বিরক্ত করলাম মনে হয়। আরে রাগ করতেছো কেন? রাগ করে আর কি করব? তুমি তো কিছুই বুঝতে চাও না। দেখো লিজা, আমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, এখন কি কোনো সম্পর্কে জড়ানো আমাদের ঠিক হবে বলো তো? কেন ঠিক হবে না? আমরা তো দুইজনই ম্যাচিওর, তাই না? এই বয়সে আগে থেকে যদি বুঝে পড়া থাকে, তাহলে বাকি জীবনগুলো তো আরো ভালো হবে, সহজ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে তো তোমার সাথে দেখা হচ্ছে, এখন ঘুমাও। ঠিক আছে, দেখো, এত করে বললাম, তারপরে যদি তুমি শুনলে না। দেখো আবার তোমার লিজাকে কেউ যেন আবার ছু মেরে না নিয়ে যায়। কেন, লিজা কি আমাকে ভালোবাসে না? লিজা যদি আমাকে ভালোবাসে তাহলে লিজাকে কেউ নিয়ে যেতে পারবে না। সত্যি বলছো? সত্যি বলছি, ঘুমাও, কালকে দেখা হবে। ওকে, বাই, গুড নাইট। এই দাঁড়াও। আব্বু, গত রাত্রে কই ছিলে? আব্বু, ওই যে আমার ফ্রেন্ড আছে না, করিমের বাসায় ছিলাম আব্বু। এই ভদ্রলোকের পোলাপান কি রাত্রে বাইরে থাকে? বলো তুমি কোথায় ছিলে? তোমার সম্পর্কে অনেক অভিযোগ, তোমার বিরুদ্ধে অভিযোগ শুনতে 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 আমার কান ঝালাপালা হয়ে গেছে। না না না, মানে আব্বু হয়েছে কি, সামনে তো আমার পরীক্ষা, এই জন্য বন্ধু বান্ধব মিলে একটু গ্রুপ স্টাডি করার জন্য করিমের বাসায় গেছিলাম আব্বু। কিসের গ্রুপ স্টাডি করো তুমি? সব তথ্য আমার কাছে আছে, আমি সাবধান করে দিচ্ছি, ভালোভাবে চলাফেরা করতে হবে। হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে তুমি বাইরে বাইরে থাকো। মানুষের পোলা লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে, স্যার আমার পোলা, হ্যাঁ, সব কপালের দোষ। হ্যাঁ আব্বু, আব্বু ওই যে আমার ডাকতেছে, একেবারে সব বিয়ে করে দেবো। আর ওর মার জন্যই সমস্যা হয়েছে এগুলো, দেখছো তো? থামেন, আমি দেখতেছি। আসতে পারি স্যার? হ্যাঁ, আসো আসো, লিজা না? জি। আসো। আসসালামু আলাইকুম স্যার। বসো 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 বসো, আমি বলছি। জি। তা কেমন আছো? ভালোই আছি স্যার। আমাকে কি জন্য ডেকেছেন? না, তোমার ভিতরে আমি একটা প্রমিজিং অ্যাটিটিউড দেখলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোর বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি তো স্যার রাজবাড়িতে, ঢাকায় থাকি মিরপুরে। তোমার বাবা মা আছেন? আমার তো মা নেই, বাবা ভালো আছে। বাবা কি করে? আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, ভাই বোনদের মধ্যে আমি একাই। বাহ, বেশ ভালো তো। কেন স্যার? এই যে বললে তুমি একা? না স্যার, আমার তো মনে হয় আমার ভাই বোন কেউ না কেউ থাকলে খুবই ভালো হতো, পরিবারটা আরো বড় হতো, সবার মধ্যে একটা বন্ডিং খুব ভালো তৈরি হতো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই। আরে যাবে কেন, বসো, চা খাও। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি চা একটু কম খাই। লিজা। জি স্যার। আমি চাই তুমি ভালোভাবে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। আরেকটা কথা, তুমি ওই ছেলেদের সাথে বেশি মেশামেশি করবে না। জি স্যার, আমি তাহলে এখন আসি। এখনই চলে যাবে? ঠিক আছে, আবার এসো। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম।
আঙ্কেল কেন বলতে গেলাম আমি, বিশেষ একটা চিন্তার কারণে মাথাটা খারাপ হয়ে গেছে, এজন্য আঙ্কেল বলে ফেলছি বড় ভাই। ওরে বাবা রে, আমি ফার্স্ট ইয়ারে থাকতেই আগাম সবকিছু শিখে ফেলাইতেছিলাম, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গবেষণার মধ্যে তুমি এসে আঙ্গুল ঢুকাই দিলা। হ্যাঁ, আমি কথাবার্তা শুরু করছো, আমি দ্বিতীয় কথা উচ্চারণ করার আগে 150 কিলোমিটার বেগে এখান থেকে দৌড় দিবা। বড় ভাই আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, দরকার পড়লে ভাষায় দেন, আমি একটা বড় বিপদে পড়ছি, বড় ভাই আমার একটু উদ্ধার করেন। সমস্যাটা কি সেটা কর। ঘটনা হয়েছে বড় ভাই, আপনি তো জানেন আমি নুসরাতকে খুব পছন্দ করি। নুসরাতরে তুই পছন্দ করস, নুসরাত কি তোরে পছন্দ করে? মনে হয় করে। করে কি রে? মনে মনে কইলে তো হইব না, তুই তোরে খুলে কইছস কোনোদিন? আমি খুইলা কইতাম, আমি সেই সাহস রাখি, কিন্তু বড় ভাই নুসরাতের সামনে গেলে না কেমন যেন কেউ মনে হয় আতুর দিয়া বুকের ভিতরে দাম 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 করে বাড়ি মারে, ধপ 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 করে কাঁপে। আমি ওর সামনে গেলে না আমার কাঁপানিরও উঠে যায়। দেখ, মনে মনে মন কলা খেলে চলবে না, তোর মতো আমিও একজন এইরকম মনে মনে ভালোবাসতাম, জীবনেও কইতে পারলাম না, সে চলে গেল বাইরে গেছে, এখন নাকি শুনছি যে বিরাট চাকরি করে, আর আমি এখন পর্যন্ত এই গন্ডিটা বাড়িতে পারলাম না, বুঝছস? চিন্তা তো ওইখানে না বড় ভাই, জানেন হয়েছে কি, আজকে নোমান স্যার তার রুমে নুসরাতকে ডাকছে। শুধু ওইটা না, ডাকার আগে নাকি পারফিউম মাখছে ডাকার আগে। আমার একটা ভয়, যদি যদি নুসরাতকে প্রপোজ করে বসে তাইলে তো আমি শেষ বড় ভাই। দাঁড়া, নোমান স্যার খুব ভালো মানুষ, নোমান স্যার সবাই ডাকে, সবাই পারফিউম মেখে দেয়, এটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই। আই লাভ ইউ, এই জন্য আপনার আমি খুব ভালোবাসি, আপনার কথা আমি মনে সাহস পাইছি, এমন না হইলি ভালো। আচ্ছা ঠিক আছে, নুসরাত এখন আছে কি? নুসরাত ওই প্রশাসনিক ভবনের সামনে আছে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে আস্তে আস্তে যাবো না, আমার পায়ে ব্যথা তো, যা। আল্লাহ আল্লাহ কয় কি, আস্তে আস্তে গেলে হইব না বড় ভাই, দরকার পড়লে আমি আপনার কান্দে নিতেছি, ঘুরে। ও মাবুদ রে, আস্তে পালাস না, এত ভালো কেন আপনি বড় ভাই? আস্তে যা। আরে দেরি হয়ে গেল, হয়ে যাইবো। আস্তে আস্তে আস্তে, রাখ 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 রাখ, আস্তে। আরে রে, কি হয়েছে বড় ভাই? আপনার কি হয়েছে? বলতেছি, এই তুই যা, আমি একটু থাকি। এসব কথা থাকতে নেই, তুই যা, আমি কইতেছি, যা। ওদিক যাও। আচ্ছা যা যা। বড় ভাই, শিপন আপনাকে কি বলতে বলে গেল? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলবো বলবো করে তোমাকে বলাই হয়নি, তাই শিপন বলল যে এখনই সময় কথাটা বলা। আঙ্কেল, আপনারা তাহলে কথা বলেন, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে তো, আমি আসি। তো বড় ভাই কি বলে গেল আপনাকে? আঙ্কেল? আমি নিজেও কনফিউশনে আছি, আপনাকে আঙ্কেল ডাকবো নাকি বড় ভাই ডাকবো। আমার বান্ধবী ফারিয়া যেহেতু আপনাকে আঙ্কেল বলে ডেকেছে, অ্যাটলিস্ট আমার তো বড় ভাই আপনি হবেন, তাই না? ছোট বোনদের সাথে এসব দুষ্টু কথা বলতে হয় না, মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি আমজাদ মেয়ের মেয়ে না? জি চাচা। কেমন আছো মা? এই তো আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। কিন্তু চাচা আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলি। কি হয়েছে বলো তো মা, কি হয়েছে? ওই ফয়সাল ভাই না আমার সাথে রাস্তায় খুব খারাপ ব্যবহার করে।
খারাপ ব্যবহার করে ফয়সাল? এটা তো খুবই একটা বাজে কথা। তোমার আব্বাও এই ধরনের একটা অভিযোগ আমার কাছে করছে। তুমি এগুলো কিন্তু চিন্তা করো না মা, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাদল, ছেলে ফেলে এগুলো কত বড় বেয়াদব, চিন্তা করছিস এগুলো? হ্যাঁ, মান সম্মান একদম কিচ্ছু থাকতেছে না। জানো, আমাদের সাথে একজন ব্যক্তিত্বহীন ছেলে আছে। তাই নাকি? কে? এখনো বুঝতে পারোনি? না। ঠিক আছে, তাহলে বুঝে দরকার নেই। আচ্ছা, আমার এমন কেন মনে হয় বলো তো, তোমাকে না খুব বিরক্ত লাগে। কেন, আমি আবার কি করলাম? এই যে সবসময় কিরকম চুপচাপ থাকো, মানে খোঁচায় খোঁচায় তোমার মধ্যে থেকে কথা বের করতে হয়। আমি তো ছোটবেলা থেকে কথা একটু কম বলি। আর জানো, ওই কৃষি বিজ্ঞান এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, এটা নিয়ে অনেক পড়ালেখা করতে হয়। আর এত পড়ালেখা করতে গেলে কথা তো কম একটু বলতেই হবে। এর জন্য তুমি রাগ করছো? আরে না, মন খারাপ করবো কেন? কিন্তু বিশ্বাস করো, এই যে তোমার চুপচাপ থাকাটা না আমার মোটেও ভালো লাগে না, নিতে পারি না। লিজা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? কিন্তু মনে প্রাণে চাই, কিন্তু আমার অনেক ভয় হয়। কিসের ভয়? না মানে, আমরা তো অনেক গরিব, তুমি তো অনেক বড় লোক, তোমার বাবা কত বড় সরকারি কর্মকর্তা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে কি, তোমার বাবা মা কি কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নিবে? এগুলো নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, এগুলো সবকিছু আমি দেখি। মানুষের মন, মেধা, যোগ্যতা, ব্যক্তিত্ব, এগুলো তো আসল কথা, তাই না? এই সবকিছু তো তোমার মাঝখানে আছে। না না, এত যোগ্যতা আমার নেই। আমি আসলে আমার দেশকে অনেক ভালোবাসি, তো দেশের মানুষকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, তোমার যদি কখনো কোনোভাবে আর্থিক সমস্যা হয় আমাকে কিন্তু বলবে। এগুলো কি কি বলতেছো তুমি লিজা? আমার আব্বা অনেক কষ্ট করে ফসল ফলায়, আর এগুলো দিয়ে আমরা অনেক ভালোই চলি। ঠিক আছে, আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। চলো। ক্লাস বাদ দিয়ে কি হইতেছে এখানে? আদান, মুখ সামলায় কথা বলবা। ইদানিং কিন্তু তুমি খুব বেশি বাড়াবাড়ি করতেছো, কিছু না বলতে বলতে একদম পার পেয়ে গেছো না? বাহ বাহ বাহ, সত্যি কথা বলে বাড়াবাড়ি হয়ে যায় না? আর আমি যদি বাড়াবাড়ি করি লোড নিতে পারবো না, বুঝতে পারছো? আরে যাও তো, যাও, যা করে করে নিও, যাও। আচ্ছা লিজা, এই তুমি চুপ করো। আচ্ছা ভাই, লিজা চুপ করো না, চলো চলে যাই আমরা। চলো। ওর সাথে এরকম কথা বলানোর দরকার ছিল খুব। আর তুমি না সবসময় তো চুপচাপ থাকলে তো হবে না, কিন্তু কথা বলতে হবে সুভাগ। এবার ছেলেটা তো ভালো না। সেই জন্য তো সাইজ করতে হবে। লিজার মা, আমার না আজ এই বাসাটা খুব একা একা লাগছে। তুমি চলে গেলে মেয়েটাও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে চলে গেল। আমি না বড় একা হয়ে গেছি। ও ভাবছো আমি এত তাড়াতাড়ি অফিস থেকে কেন আসলাম? মাটাকে অনেকদিন ধরে দেখি না, তাই ভাবলাম আজকে একটু ওর বিশ্ববিদ্যালয়ে যাবো, ওর সাথে দেখা করে আসবো। তুমি যদি থাকতে না, তাহলে তুমি আর আমি একসাথে যেতাম। তুমি তোমার মেয়ের জন্য অনেক কিছু রান্না করে দিয়েছো, তোর প্রিয় খাবারগুলো। হলে কি খায় না খায়, তবে শুনেছি এই বিশ্ববিদ্যালয়ে খাবার দাবার ভালো, টাটকা শাকসবজি খায়, মাছ খায়, ওরা তো এসব কাজই করে। মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, আজকে যদি তুমি থাকতে একসাথে যেতাম। আচ্ছা কোথায়, আমি দুঃখ করছি কোথায়? আমি খুশি আছি, তোমার মেয়ে বিজ্ঞানী হবে, দেশের জন্য কাজ করবে কৃষি সেক্টরে। আজকে দেখতে যাই। হ্যাঁ, তুমি তোমার মেয়ের জন্য দোয়া করো লিজার মা, দোয়া করো আমার মেয়ের জন্য মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো। না, যে সময় হয়ে গেল। এই খারাপ, এই ফকিন্নির বাচ্চা,
তোর তো সাহস কম না, তুই আমার আব্বার কাছে গিয়ে আমার নামে বিচার দিছস। এই তুই ভাইছস কি, তুই জানোস না আমি কে আর আমি কি করতে পারি, তুই আমার সম্পর্কে কোনো আইডিয়া নাই? আপনি সব কি বলতেছেন? আমি আপনার আব্বার কাছে কিছু কই নাই। হ্যাঁ, তুমি আমার আব্বার কাছে কিছু কও নাই। আমার আব্বা তো এলিয়েন, সে সব জায়গায় অদ্ভুতের মতো ঘুরে বেড়া, সে দূরবীনের মতো দেখে, নাকি সিসি ক্যামেরা লাগাচ্ছে সারা বাংলাদেশে, যে তার ছেলে কখন কোথায় কি করে না করে সব দেখে। ফাজলামি করো আমার সাথে? দেখেন, আপনি এইভাবে কথা কইবেন না। এইভাবে কথা কইতেছি কেন মা? এমনকি তোমার কাছ থেকে আমার কিভাবে কথা বলতে পারি শিখতে হইব? আমার কি তোমার কাছে অবদ্ধ ছেলে মনে হয়? এই বদমাইশ লুচ্চা, তুই কি ভালো মানুষ? বদমাইশ কোথাকার, প্রতিদিন আমার কলেজের পথ আটকাস। তুই একটা নষ্ট চরিত্রের মানুষ। আপুমনি, হ্যাঁ দেখছেন ফয়সাল ভাই কি করতেছে? ফয়সাল ভাই কই? আরে আপনার বড় ভাই, আমাকে ফয়সাল ভাইয়া। ওই যে কি করতেছে ওইগুলা? হ্যাঁ, এমন করলে কি আব্বুর মান সম্মান থাকবো কও তো? হ্যাঁ চলো ওইখানে যে তোর এমন শিক্ষা দেই তাহলে যেন আর কোনোদিন এমন না করে। আপুমনি আপনি হাঁটেন। তোর মাথা ফাটাই ফেলবো, চরিত্রহীন নষ্ট মানুষ। ফয়সাল ভাই, আপনি কি শুরু করছেন এগুলো ভাই? এগুলো আমি কি শুরু করছি মানে? এমনকি তোমার কাছে বলতে হবে আমি এগুলো কেন শুরু করছি, কি শুরু করছি? তোমার এনার সাথে বলছে তুমি এখান থেকে তাড়াতাড়ি যাই, তোমরা দুজন এখান থেকে তাড়াতাড়ি যাও। আমার কাজ আমি করতে দাও, আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। যাও যাও যাও, এখান থেকে যাও। আপা দেখেন আমার সাথে কেমন খারাপ ব্যবহার করতেছে। আমি তাড়াতাড়ি কলেজে যাব, যাইতে পারতেছি না। ভাইয়া তোমার এতটা অধপতন হয়েছে? ছি ছি ছি, আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দিব। ফয়সাল ভাই, আরে এসব বাদ দেন না, চেয়ারম্যান স্যার একটা মান সম্মান আছে। বল তুমি যাও, এই বিষয়টা আমি দেখতেছি। বাদল ভাই চলেন। সুইটি, তুই কিন্তু বেশি মাতবর হয়ে গেছিস। তুই ভুলে যাস না আমি কিন্তু তোর বড় ভাই, তুই আমার ছোট বোন। ভেবে চিন্তা কথা বলিস। ভাইয়া তুমিও ভুলে যেও না আমি তোমারই ছোট বোন। আব্বুর কাছে যদি যা বিস্তারটা দেই না তাহলে তোমার এই ভাত না ঠিক থাকবো না, সবকিছু ব্যাঙ্গে ছিঁড়ে ফেলে একবারে। চলো আমার ছোট বোন আমার এমনকি দেওয়া যায় সিগারেটটা খেতে হবে। এই নন্দ কাকা, এদিকে আসেন। আদাব। আদাব। কাকা ম্যাচটা দেন তো। ম্যাচটা নাই। সিগারেটটা খাবো, ম্যাচটা চালা, ম্যাচ না দেশে লাগেছে। সিগারেটটা খাওয়া যাবে। মা, মা, সীমা। কেডা ও বাপ জান, তুই আইছো? বাজান কতদিন পরে খাইলে বাজান। কেমন আছো মা? আছি ভালো। সীমা কই? কি রে ফোন? এই সীমা। এই সীমা, দেখ কেডা আইছে। ভাইয়া তুমি আইছো? কি রে, ভালো আছিস? কি ব্যাপার আম্মা, আব্বার বাড়িতে দেখতেছি না, আব্বা কই? তোর আব্বা তো খেতে গেছে, অনি আইছে বল। এই তো আইছে, এই তো তোর আব্বা। আরে বাজান তুই আইছস? কেমন আছিস তুই? আছি, ভালো আছি আব্বা। আরে তুই তো শুকায় গেছিস রে বাবা, খাস না ঠিক মতো। খাই, দুই জায়গায় তোর মার হাতে খাবার নাই। রোদের মধ্যে খাড়া করে রাখছো কা? ওরা ভিতরে লয়ে যাও, আমি একটু বাজারে যাই, অনলাইন করে ইলিশ মাছ কিনা লই আহি। হ্যাঁ শোনো, দেখে শুনে মাছ মাংস আনবা, ঠিক আছে? আর না না থাক, মাংস আনানোর দরকার নাই। ঘরের মধ্যে যে বড় মুরগাটা আছে না, ওইটা জবাই দিলে হইব। আরে তোমরা কি শুরু করলা? আমি তোমার নিজের বাড়িতে আইছি। ঠিক আছে বাবা, তুই ভিতরে যা, রোদের মধ্যে খাড়া আছে। যা যা বাজান, আমি একটু বাজার থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারম্যান চাচার মেয়ে না? জি ভাইয়া। কই যাইতেছো? ভাইয়া কলেজে যাচ্ছি, এবার আমি ইন্টার পরীক্ষা দিব, সায়েন্স গ্রুপ, দোয়া করবেন। বাহ, এটা তো খুব ভালো সংবাদ। শোনো, বিজ্ঞান বিভাগ ইন্টারমিডিয়েটে কিন্তু অনেক কষ্টকর। এই ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো কিন্তু নির্ভুলভাবে শিখতে হবে। আর এই থিওরিগুলা খুব ভালোভাবে শিখতে হবে। আসলে ওই যে কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো আছে না, এগুলো বারবার লেখা লেখা প্র্যাকটিস করতে। জি ভাইয়া। তাই বইলা কিন্তু ওই যে বাংলা, ইংলিশ, ব্যাকরণ এগুলার আবার অবহেলা করো না। আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? কমু কি কমু না? আর কত কি হয়েছে? ওই আমজাদ স্যার পোলা আছে না, ওই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, হ্যাঁ লগে কথা কইতেছে আমাকে সুইটি আপা। আপনি দেখেন না? এই দেখেন, ওই যে দেখছেন?
দেখো এই যে তোমার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমি জ্ঞান দিতেছি। না ভাইয়া, এগুলো তো আমার উপকারে আসবে। আপনি আমার অনেক উপকার করলেন ভাইয়া। আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমজাদ ভাইয়ের পোলা সোহাগ না? জি চাচা। তো বাবাজি কেমন আছো তুমি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো বোধহয় কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। চাচা আমি ওই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। কতদিন থাকবা? বেশি দিন থাকবো না, চলে যাবো। মানে আব্বা আম্মার কথা অনেক মনে পড়তেছিল তো, তাই একটু বাড়ি থেকে ঘুরে গেলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি করো, আমাদের বাড়িতে আসো একদিন। জি চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদল, ওনাটা খুব ভালো। আমজাদ কিন্তু একটা কামের মতো কাম করছে, দেখছিস? গরিবের স্যার ওই লেখাপড়া ছাড়া কোনো চালান পঞ্জি নেই। চাচা যান, ছেলেটা কিন্তু ভালো, আমাকে সুইটিয়া পার লাগে সুন্দর মানাইবে। দেখছেন দুইজনের কত সুন্দর দেখা যায়। বাদল, কি তুই আবার আমার মাথার মধ্যে ঢুকাইলি? ছেলেটা তো আমারও খুব পছন্দ, কিন্তু আচ্ছা দেখা যাক। জি আসবো স্যার। ও লিজা, আসো। জি, আসসালামু আলাইকুম। বসো বসো, আমি বলছি বসো। জি জি। স্যার কি জন্য ডেকেছেন? ভাবলাম তোমাকে ডেকে জিজ্ঞেস করি তোমার পড়াশোনা কেমন চলছে, তোমার ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, করছো কিনা, এইসব আর কি। জি স্যার, করছি, ভালোই হচ্ছে। তোমাকে আগেও বলেছি যে তুমি কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। জি স্যার। ও বাইদি ভাই, তোমার বাবা কেমন আছে? বাবা ভালোই আছে স্যার। শোনো, ডক্টর সারোয়ার হর্টিকালচার রিসার্চ ফিল্ডে তোমাদেরকে নিয়ে যাবে, তুমি কিন্তু যাবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই ছেলেদের সাথে বেশি কথা বলবে না, ওকে? জি স্যার, আমি তাহলে আসি। গুরু, আমার মনটা, কপালটা দুটোই খুব খারাপ। কেন রে মামা, কি হয়েছে? তোর লিজার কি খবর? ওই যে লিজার কথা তো বলেছিলাম, ওই গ্রামে ক্ষেতপোলা আছে না? বড় ভাই ক্ষেতপোলা, ওই ক্ষেতপোলা নোট দেয়, নোট নোট মন্ডাইছে ওরে, মন্ডা শোনো না, মন্ডায় কয় তোর মাথাটা ফাটাই। আরে বাপরে, নোট করতে 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 মাথা পাগল বানায় ফেলছে। প্রেম ভালোবাসা জোর করে হয় না, প্রেম ভালোবাসা আস্তে আস্তে চলে আসে কাছে, বুঝছস? আমাকে কপালটাই খারাপ, কেউ আমাকে দিকে ঘুরেও তাকায় না। পুরা কপাল নিয়ে জন্মাইছি। শিপন মামা, তুই একটা কাম কর, নুসরাতের লগে প্রেমটা কইরা ফেলা। আমরা সাপোর্ট করবো না, নাইলে দেখবি কোন বড় ভাই এসে ভাগাই নিয়ে গেছে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। শোন, ক্লাসমেট প্রেম হয় না, প্রেম করতে হয় জুনিয়রদের সাথে। এই যে মিলে মিলবো না, কিন্তু এইটা পুরাপুরি মিলে, কারণ জুনিয়র লাগে জুনিয়র, তাহলে প্রেম মাখো মাখো হয়। হ্যাঁ, এটা তোর জন্য ঠিক আছে, হ্যাঁ আমার জন্য ঠিক নাই। ঠিক না বড় ভাই? শিবন, লিজার আশা করে মনে লাভ নাই। সোহাগ হের পিছে ঘুরে, বড় হয়ে হের পিছে ঘুরে, আবার নাকি রোমান্সারও তারে ডাকাডাকি করে। বুঝছি, আমার আসলে লিজার পিছনে ঘুরে কোনো লাভ নাই বড় ভাই। হ্যাঁ ঠিকই কইছো বড় ভাই, লিজা শেষ, লিজার পিছনে ঘুরে আসলে লাভ নেই। না, কি ব্যাপার সাধুগণ, এখানে কি সাধু সঙ্গ করা হচ্ছে? সবাইকে দেখে তো মনে হচ্ছে খুব খুশি, কি খুব মজা আছো তাই না? মজে আর থাকবো কেমনে, তোমরা তো আজকাল আমাকে খবরেই নাও না। ওরা খোঁজ খবর কি নিব,
আমাকেও কি আর সেই কবল আছে? শোনো আদনান, এসব প্যাচাল পাইরো না, এসব আচাইরা প্যাচাল শোনার মতো সময় আমার কাছে নেই। যদি কোনো কাজের কথা থাকে তো সেটা বলো, আর তা না হলে আমি যাই। শোনো, এই যে বন্ধু শিপন, শিপন তোমার প্রেমে তো পুরো একের হাবুডুবু খাইতেছে। উল্টাপাল্টা কথা বলে, কি কর সেগুলা? দুষ্টুপানি করে খালি, দুষ্টুপানি। আদনান, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো। সব জায়গায় সব কথা বলতে হয় না, এটা বোঝো না? বেশি কথা কি, জুইলা পড়ো, কি আছে জীবনে? বেশি কথাই বলো তোমরা। এখানে বসে বসে যে আড্ডা দিচ্ছ আর ওদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল আছে? চলো ক্লাসে যাই। উঠো উঠো, চলো 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 চলো, সবাই উঠো। ক্লাস লেট হচ্ছে, এখানে বসে বসে আড্ডা। কি ব্যাপার, আপনাকে কি আবার আলাদা করে দাওয়াত দিতে হবে? কি ব্যাপার, আমাদের এই হর্টিকালচার ফার্ম তোমাদের কেমন লাগছে? জি স্যার, ভালো লাগতেছে। আমাদের এই ফার্মে কিন্তু উন্নত প্রযুক্তির সব কিছুই কিন্তু আছে। আসলে এই হর্টিকালচার গার্ডেনে সবজি, ফল এবং ফুলের কিন্তু গবেষণা হয়। জি স্যার, ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। শুধু ফুলই ফুটে আছে, আর এটা তো থাকবেই। তাছাড়া বায়োটেকনোলজি, টিস্যু কালচারের মাধ্যমে এখানে অনেক সবজি ফলের গবেষণাও চলছে। জি স্যার। স্যার, ওই নারকেল গাছের উপরে মনে ঠাড়া পড়ছিল, নারকেল গাছটা নাই। এটা অনেক সময় হয়ে থাকে। স্যার, শুধু হর্টিকালচার গবেষণাগারই নয়, ঘুরে ঘুরে তো দেখলাম প্রত্যেকটা বিভাগের গবেষণাগারই খুবই সমৃদ্ধ। আসলে ঠিকই বলেছো, এই হর্টিকালচার ফার্ম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গর্ব করার মতো জায়গা। স্যার, নতুন নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু পিছিয়ে নেই। জি স্যার, একদম সত্য কথা। বড় দেখছেন কেটা সাপোর্ট করতেছে। চুপ থাক, সব জায়গায় সব কথা কর দরকার নেই। ওইরকম নিজান উচিত। বড় ভাই, পরে কিন্তু আমার সহ্য হইতেছে না। বুঝছি তো, চাইপা যাবো তো। চলো আমরা সবাই হর্টিকালচার ফার্মটা ঘুরে ঘুরে দেখে আসি। আচ্ছা, এদিক দাও, এদিক দাও। পরে যাও, দাঁড়াও দাঁড়াও। আজব তো, স্যার আছে এখানে, তুমি আমার হাত ধরছো কেন? একটু কথা আছে, বোঝার চেষ্টা করো। তুমি আমার সাথে একটু সাইডে চলো, 2 মিনিট শুধু কথা বলবো প্লিজ। এখন কেন কথা বলতে হবে? এখন আমরা ক্লাস করতেছি, আগে ক্লাস শেষ হোক তারপর কথা বলবো। তুমি যাও। তুমি এমন করতেছো কেন? 2 মিনিট, জাস্ট 2 মিনিট কথা বলবো প্লিজ। চলো না, কেউ দেখে ফেলবে। চলো একটু সাইডে চলো না। বুঝলাম না, এখনই তোমার কেন কথা বলতে হবে? কথা বলার জন্য না অনেক সময় আছে। ওরে খোদা, আমি নিজের মন স্থির করছি, আমার এখন বলতে হবে, পরে আমি পারি না, আমার বুক ধুপ 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 করে, আমি বুকের ভিতরে বড় বেলে দিচ্ছি। তুমি আমার সাথে চলো চলো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, স্যার দেখলে প্রবলেম হয়ে যাবে। আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, আসবো তো? আসবো বাবা, যাও প্লিজ, স্যার দেখে ফেলবে, যাও।
বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আচরে, বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আচরে, বন্ধু মানে আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা, হৃদয় জুড়ে। শিপন, কি বলবা তাড়াতাড়ি বলো, আমার হাতে একদমই সময় নেই, আমার লেট হচ্ছে। আসলে সেদিন রিপন বাবুকে দিয়ে তোমাকে একটা কথা বলেছিলাম, কিন্তু তুমি তো কোনো উত্তরই দিলে না। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি রিপন বাবুকে দিয়ে কি বলার জন্য পাঠিয়েছিলে আমাকে? তুই জানো সে কি করছে? কি করছে? সে সরাসরি এসে আমাকে প্রপোজ করছে। কি? তোমারে প্রপোজ করছে? ওরে কি খাইছি? ওরে এখন দেব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? তুমি আমাকে কি বলবে সেটা তো বলে যাও। পরে বলবো, পরে। আগে ওকে ধরতে হবে, ও কাজটা করলো কি? এই দাঁড়াও, কোথাও যাবে না। তুমি আমাকে কি বলবা সেটা আগে আমাকে বলে তারপর এখান থেকে যাবে, বলো। আরে কি বলবো, আমি তোমাকে ভালোবাসি কথাটা বল। লিজা, এইভাবে তো অনেকদিন হয়ে গেল। আচ্ছা, তোমাকে এখন মনে হচ্ছে না সময়গুলো চলে যাচ্ছে, সময়গুলো নষ্ট হচ্ছে? মানে তুমি বুঝো না? আর কিভাবে বুঝবো? তুমি তো বুঝায় বলো নাই, কি হয়েছে বলো। শোনো, আমার আব্বু কিন্তু আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখো লিজা, তোমার একটা কথা বলি, আমাদের অনেক দূর যাইতে হবে। হ্যাঁ, আমাদের একটা ভবিষ্যৎ আছে, আর আমরা প্রতিষ্ঠিত না হওয়ার আগে এইসব জিনিস নিয়ে আমাদের চিন্তা ভাবনা না করাই ভালো। বিষয়টা কিন্তু আসলেই চিন্তার, তুমি একটু চিন্তা করে দেখো। তাছাড়া আদনান তো আমাদের পিছনে লেগেই আছে, কখন কি করে ফেলে রাগের মাথায় বলা তো যায় না, তাই না? তুমি ঠিক থাকলে সব ঠিক, ঠিক আছে? আদনান কিচ্ছুই করতে পারবে না। আর একটা কথা বলি, শোনো, আমার বাবা তো অনেক গরিব মানুষ, আমার আগে তাদেরকে সাহায্য করতে হবে। আমার ছোট বোনটাকে লেখাপড়া করাইতে হবে, ভালো জায়গায় বিয়ে দিতে হবে, তারপরে আমি আমার চিন্তা করব। কি বললে তুমি? তোমার কথাগুলো না আমি নিতেই পারছি না, আমার কি বলবো, সহ্যই হচ্ছে না কোনোভাবে। ঠিক আছে, থাকো তুমি তোমার ঝামেলা নিয়ে, আজকের পর থেকে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না, একটা কথা বলবো না। বাই। আরে লিজা, আরে আমার কি ব্যাপার? বিষয়টা লিজা এত সিরিয়াসলি নিবে আমি তো চিন্তাও করতে পারিনি। ওর মন খারাপ আর লিজাও চলে গেল, ঘটনা কি? এই বেটা, এই তোর সমস্যা কি কত? হ্যাঁ, সারাদিন আমার আর লিজার পিছনে লাগা থাকিস, তোর কোনো কাজ কাম নাই? যা তোর কাজ কামে যা। যা। হ্যাঁ, তোর মুখে দেখি ফুল ফুটছে। হ্যাঁ, আচ্ছা তোর একটা কথা কই, তুই লিজার সাথে চলাফেরা বন্ধ কর, আর ওর দিকে চোখ দিবি না। চোখটা এইখান থেকে সরিয়ে এইদিকে নিয়ে যা। আর যদি না ব্যাস, তোর এমন ব্যবস্থা করবো চোখে খালি সর্ষে ফুল দেখবি। আর একটা জিনিস মনে রাখবি, লিজা শুধু আমার, আমার বুঝলি? ঠিক আছে দোস্ত? হ্যাঁ, লিজা কি তোরা ভালোবাসে নাকি বেটা? লিজা তো আচ্ছা, 302 নাম্বার রুমে লিজা আছে না, আমি ওর বাবা। ঠিক আছে।
মা মা তুই কেমন আছিস মা? মা ভালো আছিস মা? শরীরটা ভালো তোর মা? ভালো। এই নুসরাত আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামনি তোমার সব কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মামনি মানে তোমরা সবাই ভালো আছো তো না? হ্যাঁ সব। আচ্ছা মামনি তোমাদের ক্যাম্পাসটা মনে খুব সুন্দর, আমাকে কি একটু ঘুরিয়ে দেখাবি মা? চলো চলো হ্যাঁ? এদিকে যাই ঘুরে আসি। আচ্ছা আচ্ছা বাহ ওটা কি মা? ওইটা হল, আচ্ছা, আমাদের মেয়েদের আরেকটা হল। ও আচ্ছা আচ্ছা। আর একটু থাকি না হেলে মুই যাই, মোর কাম আছে। তোমার তো কাম থাকবে, মুই কইলে তোমার কাম থাকে। দেখো মুই তোমার কি হরি, কি করো? মোর যদি 3 দিনের মধ্যে বিয়ে না হলো মুই এই গলায় ধরে দেব। বিয়ে হরবো এখন হরবো কবুল এখন হরবো ভালো করে কও। এখন হরবো কাজী বলা যাই। লা 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 না 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 মরা লাগবে না, মুই বাচ্চি আছি হেলে মুই ওরা ইয়ে যাম। এটা আজ দাও, কেমনে জানি দিছি। ইরে আল্লাহ রে, খাইছি রে। এই মুই ঠিকই তোমার পছন্দ করি এবং ভালোবাসি, বুঝছো? তুমি এখন থাকো না যাও, মই এখন যাই, মোর কাম আছে। আবার কাল পরশু এক সময় দেখা করবো মানে কুকিলা। হ্যাঁ হ্যাঁ বাদল বুড়িটার সময় পায় না ডাক দেওয়ার। এই বাদল, এই কই গেলে রে? চাচা যান। জি আছি চাচা যান। কই থাকিস? ডাক দিলে পাওয়া যায় না? এই যে এই জায়গায়। এই শোন, তোর শাশুড়িকেও ডাক দে। চাচা ডাকে আইছে। আমারে ডাকছো? হ্যাঁ বসো। সারাদিন কি শুধু এই সংসারের কাজকর্ম নিয়ে থাকতে হবে, নাকি আমার একটু খোঁজ খবর নেবা? ব্যাপারটা কি? হ্যাঁ তোমার কি আর সময় আছে আমার জন্য? সারাদিন তো করো চেয়ারম্যানগিরি। আরে কি বলো, আমি তো জনগণ নিয়ে থাকবো। জনগণ আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, আর তাদের আবার সেবা করতে হবে, তাই না? তা সুতরাং তোমাকে আমি সময় দিতে পারি মাঝে মধ্যে, এরকম হয়, বিষয়টা হয়, এটা মনে করার কিছু নাই। চাচা যান এই বয়সে চাচি যান একটু সময় দেন। বাদল, এই চেয়ারম্যানগিরি করে বলে একটু ভালো আছি, মনটা সবসময় ফ্রেশ থাকে, সাধারণ মানুষের সাথে কথা বলি। হ্যাঁ তাই শোনো, আমাদের সুইটি মামুলি বড় হচ্ছে দিন, ওর একটা বিয়ে থার ব্যবস্থা করতে হবে না? ভালো পাত্র পাইলে তো অবশ্যই দিয়ে দেব, যে দিনকাল পড়ছে। হ্যাঁ চাচা যান, চাচি ঠিকই কইছে। আরে ওই যে আমজাদের পোলা। হ্যাঁ চাচা, সোহাগ ভাইজান। হ্যাঁ সোহাগ, তো ওর সাথে আমাদের সুইটি মামুনের বিয়ে দিলে কেমন হয়, এই জন্য তোমার সাথে একটু পরামর্শ করার জন্য ডাকছি। কৃষি ভার্সিটিতে পড়ে, আমি শুনছি কৃষি ভার্সিটি থেকে বের হলে নাকি ভালো চাকরি পাই। যদি ভালো হয় তাহলে তো দেয়া যায়, কোনো সমস্যা নাই। তোমার পোলা তো লেখাপড়া করলোই না, সারাদিন বেড়ায় বাদামাগিরি করে। আর আমার মেয়েটা দেখো সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, শুধু লেখাপড়া আর লেখাপড়া। তার মতো মেয়ে এই এলাকায় নাই। দেখো চাচি যান একদম ঠিক কইছেন, যেমন পোলা আপনার ভাইয়াও তেমন। বাদল, তুই এক কাজ কর, আমাদের মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে না। হ্যাঁ চাচা যান, আজকে রাত্রি যাবো। ছয়টি আপার বিয়ে বলে কথা, ধুমধাম করে আমরা সবাই অনুষ্ঠান করবো, নাচমু গামু। আরে আগে যা তো তুই, পরে দেখা যাবে। জি চাচি যাবো, সন্ধ্যার পরে যাবো আজকে। ছয়টি আপার বিয়ে, বাদল কি মনে করে? না চাচা, আপনি তো জানেন যে চেয়ারম্যানের বাড়িতে যে এত কাজ কাম, আবার কোনো সময় পাওয়া যায় না। আপনি আমার জিজ্ঞেসেন রাত করে আইসি গা, রাত করে আইসি আপনার কাছে একটা কথা কইতে, কিন্তু কথাটা যে কিভাবে কই চাচা। না না পলিতা করার কিছু না, তাহলে কই ফেলাই। চেয়ারম্যান সাহেব আছে না, চেয়ারম্যান সাহেবের মাইয়ে যে সুইটি আপা, আর আপনার যে ছেলে সোহাগ ভাই, চেয়ারম্যান সাহেব চাইতেছে তার মাইয়ারে সোহাগ ভাইয়ের কাছে বিয়ে দিতে। এই প্রস্তাব নিয়ে আমার আপনার কাছে পাঠাইছে। এখন আপনি কি কইবেন না কইবেন এটা আপনি জানেন, আপনি যেটা কইবেন ওইটাই আমি যাই চেয়ারম্যান চাচারে জানাবো। আমার পোলার তো এখনো লেখাপড়াই শেষ হয় না। আরে চাচা লেখাপড়া শেষ করানো লাগবো না, চেয়ারম্যানের মাইয়ের লাগে যদি খালি বিয়েটা একবার হইয়া যায়, লেখাপড়ার ক্ষয় খরচা টাকা পয়সা যেখানে যা আছে সব চেয়ারম্যান দিব, আপনাকে তো চিন্তাই করানো লাগবো না। পোলার একটা মতামতের ব্যাপার আছে না? জি, আমার পোলা যদি রাজি না হয় তাহলে তো আমরা রাজি হতে পারি না। ও যদি রাজি হয় আমরা কোনো আপত্তি নাই, আমরা রাজি। ঠিক আছে। দাঁড়াও,
কিছু খাওয়া যা শিবা। না না না, আমি আমি আর কিচ্ছু খাবো না, পিঠা কিচ্ছুই খাবো না। রাইত হয়ে গেছে তো, যে ভাত খেয়ে ঘুমাই যাবো। ঠিক আছে যাও। চাচি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। মামা একটু সোহাগকে ডেকে দেন না। কাকে? সোহাগ। না মামা, আমি এই কাম করতে পারবো না। আর মামা একটু ডেকে দেন, একটু কথা বলবো তো চলে যাবো, শেষ আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডেকে আসছি। মামা, আর ভাইয়া বললো কি উনি আসতে পারবে না, উনি খুব ব্যস্ত আছে। আচ্ছা মামা শুনেন, এটাই শেষবারের জন্য, আমার একটু সমস্যা হয়েছে তো, ওই অন্য কেস আর কি, একটু ডেকে দিলে ভালো হয়। বললাম তো থেকে দেখা যায় তো আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপা এই যে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আরে একটু ওইদিকে চলো না, কথা আছে তোমার সাথে। ওইদিকে যাইতে হবে কেন? এখানেই বলো। বেশি ঢং করতেছো না, আসো বলছি। আর আমি বললাম তো এখানেই বলো, যা বলার। একটু সাইডে আসো না, এখানে কি হলো? আসো আসো। শোনো না, সেদিনের কথায় কি তুমি খুব মাইন্ড করেছো? এখানে মাইন্ড করার কি আছে? আমিও তো তোমার প্রতি, তুমি কি এটা বুঝো না? সেটা অবশ্য বিশ্বাস খুব একটা করি না। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো তোমার জন্য নিজ হাতে আমি রান্না করে নিয়ে এসেছি। এইগুলো আবার কষ্ট করে আমার কি দরকার ছিল? আরে কষ্ট তো হয় না, তোমার জন্য আনতে আবার কিসে কষ্ট? না না, কি বলো, এই জায়গায় খাবো? সমস্যা নাই। এখন তেমন কেউ নেই দেখার মতো, সমস্যা নেই না। ঠিক আছে, জানাবা কেমন হচ্ছে। তুমি রাঁধছো? আমি ছাড়া কি রান্না করবে? বাসায় কি আর কেউ আছে নাকি? মনে হচ্ছে আমার সবকিছু শেষ হয়ে গেল। খাওয়া তো চলতেছে। ও আমার সবকিছু শেষ হয়ে গেল, আমার সবকিছু শেষ হয়ে গেল। শোনো, তুমি কিন্তু আমার সঙ্গে রাগ করে কথা বলবো না, হ্যাঁ? রাগ করে কিন্তু আর থাকবে না। আমি কিন্তু অনেক কষ্ট পাই সোহাগ। কষ্ট তো আমিও পাই, কিন্তু সত্যি কথা বলবো, কে? চেয়ারম্যানের মেয়েটা কিন্তু সুন্দর আছে। এই জন্য খাওয়া দিতেছি আমি। আর পুরো কথা শোনো না, বলো। চেয়ারম্যানের মেয়ে সুন্দর, কিন্তু তোমার থেকে সুন্দর। নাও। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে ওই ডিপার্টমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যাতে ছাত্রছাত্রীরা ঠিক মতন লেখাপড়া করে, ওদের এই সব প্র্যাকটিক্যাল ব্যাপার, থিওরিটার ব্যাপারটা আপনি একটু দেখে নিন আর কি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর, কি মনে করে? স্যার একটু দরকার ছিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি দরকার এসেছো তোমরা? কি কোনো বিশেষ দরকার? জি স্যার, ওই যে আপনি আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা করার জন্য দিয়েছিলেন, ওটা আমরা শেষ করে ফেলেছি অলরেডি। আপনি যদি একটু দেখে দিতেন। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ও আচ্ছা, তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলো ডক্টর নাসিমা, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমরা কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তোমার অ্যাসাইনমেন্টটা দেখলাম, সবই ঠিক আছে, তবে আমার মনে হয় যে আর একটু স্পেসিফিক করো, আর ওই করলার নিউট্রিশন ভ্যালুটা এর ভিতরে একটু অ্যাড করে দিও। ঠিক আছে স্যার। আসলে করলা একটি ঔষধি গুণসম্পন্ন সবজি, এর মধ্যে কিন্তু অনেকগুলো খাদ্য উপাদান রয়ে গেছে, বিশেষ করে
ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়াবেটিক যে সমস্ত কারণে হয় সেই সমস্ত নিরাময়ের কিন্তু গুণাবলী এই করলার মধ্যে রয়েছে। কি বলেন ডক্টর নাসিমা? জি স্যার, উচ্ছে বা করলা উন্নত ঔষধি গুণসম্পন্ন একটি সবজি। উচ্ছে আর করলার মধ্যে পার্থক্যটা কি যদি একটু বুঝিয়ে বলতেন? তেমন কোনো পার্থক্য নেই। উচ্ছের মধ্যে করলার থেকে খাদ্যমান বেশি থাকে, তবে এদের ক্রোমোজোম সমান থাকে। আর যেটা হচ্ছে আপনার সাইজে 5 থেকে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে উচ্ছে, আর এর বড়গুলোকে আমরা করলা বলে থাকি। ঠিক আছে স্যার, করলা সম্পর্কে অনেক কিছু শিখলাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ম্যাম, তাহলে আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে, তোমরা এসো, আর যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে তোমরা আমার কাছে চলে এসো, জি কোনো স্যার। সমস্যা নেই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আদাব। আরে নন্দলাল। আদাব চেয়ারম্যান সাহেব। আদাব। কি খবর, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো, বসো 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 বসো। আরে নাতি নাতি, এদিকে আসো এদিকে আসো, তুমি এদিকে আসো। এই যে নাতি। হ্যাঁ বাহ, খুব সুন্দর। কেমন করতেছো, লেখাপড়া কেমন হচ্ছে? চেয়ারম্যান সাহেব, আমার নাতি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই খুশিতে আমার হাতে বানানো মিষ্টি নিয়ে এসেছি। দেখছো, ভালোভাবে লেখাপড়া করলে ফার্স্ট হওয়া যায়। হ্যাঁ, খুব সুন্দর করে লেখাপড়া করবা, ঠিক আছে? ঠিক আছে। তা নন্দ, খুব খুশি হলাম যে নাতির ফার্স্ট হয়েছে। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলতে চাই, কিভাবে যে বলি। আরে বলে ফেলো, কি হয়েছে? কোনো সমস্যা? আপনার ছেলে মনে হয় একটু উচ্ছৃঙ্খলা হয়ে গেছে। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে ম্যাচ চাই, সিগারেট খাবে বলে। নন্দলাল, তুমি চিন্তা করো না, এই বিষয়টা আমি দেখতেছি। আসি, আদাব। চলে যাবা? তা ঠিক আছে, তুমি আবার এসো। হ্যাঁ, তোমার নানু ভাইয়ের সঙ্গে আর দাদু ভাইয়ের সঙ্গে আবার এসো। হ্যাঁ, যাও যাও। এসো দাদু ভাই। হ্যালো ডক্টর নাসিমা। হ্যাঁ হ্যাঁ, এই তপ্ত দুপুরে আশেপাশে তো আপনি ছাড়া কাউকে দেখছি না। না আসলে স্যার, ভিসি স্যার মিটিং এ রেখেছে তো, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি না। হ্যাঁ, আরে আমাকে তো ডেকেছেন, চলেন আমরা গল্প করতে করতে যাই। জি স্যার। আচ্ছা ডক্টর নাসিমা, ওই আপনার সম্বন্ধে তো আমি তেমন কিছু জানি না, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? এই তো মা, বাবা, ভাই, বোন। না মানে মা বাবা ভাই, মানে আর কেউ? স্যার আপনি কি জানতে চাচ্ছেন আমি মনে হয় বুঝতে পারছি, আমি এখন শুনি। ও থ্যাংক ইউ, তাহলে তো ভালোই হলো। স্যার ভালোই হলো মানে? না বাবা বাবা বাবা, ভালো কথা মানে ভালো কথা, মানে ওই মানে মানে আপনার শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ, আপনার সানগ্লাসটাও, চশমাটাও সুন্দর। মানে আসলে কাজ করতে করতে না একটা মানে এই হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মানে এই যে আপনার সাথে একটু গল্প করছি, মানে আচ্ছা আপনি কি ফুল পছন্দ করেন? বেলি। আমারও পছন্দ বেলি। হ্যাঁ, আপনার কি খাবার পছন্দ? হ্যাঁ, আমারও ভাবতে হবে। না, আমার ভাবতে হবে না, আমার হলো খিচুড়ি আর কালিজিরা ভর্তা। কেমন আছেন আপনারা? জি স্যার। জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আজকের মিটিংয়ের প্রধান আলোচনা বিষয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন। স্যার, এই বিশ্ববিদ্যালয়ের সাথে শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের স্মৃতি জড়িয়ে আছে। আপনার নেতৃত্বে এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা সবাই বিশ্বাস করি। যে ল্যাবরেটরি ও ফিল্ড গবেষণা কার্যক্রম খুব সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে। সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। আমরা আশা করি আপনার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধি ও উন্নয়নের উচ্চ শিখরে আরোহিত হবে। জি, বিভিন্ন ফসলের ভ্যারাইটি ডেভেলপমেন্ট করার জন্য মনোনিবেশ করবেন। আর শোনেন, সকল শিক্ষক, ছাত্রছাত্রী
কর্মচারী কর্মকর্তা মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যার যার অবস্থান থেকে এগিয়ে নিয়ে যাব। আরেকটা বিষয় হলো যে হলগদেও যদি কোনো কিছু সংযোজন করতে হয় সেই বিষয়টাই আপনারা খেয়াল রাখবেন। স্যার, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। খুব ভালো কথা। আসলে মেধা ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংস্কৃতি এবং ক্রীড়া ব্যাপক ভূমিকা রাখে, এতে মন মানসিকতাও ভালো থাকে। জি, এই ব্যাপারে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ছাত্রছাত্রীরা দেখা করতেছে। ওকে, আসতে বলো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কি জন্য এসেছো? স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এবার দেশের বাইরে না গিয়ে দেশের ভিতরে গবেষণা প্রতিষ্ঠানগুলো ভিজিট করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। ওকে, ডক্টর সোরাওয়ার এবং ডক্টর নাসিমা এই বিষয়ে আপনারা ব্যবস্থা নেন, আর ডক্টর নোমান আপনি এই বিষয়টা লুক আফটার করবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, তোমরা কি চা খাবে? না না স্যার। ঠিক আছে, তোমরা যাও, ভালোভাবে লেখাপড়া করো। জি স্যার। জি স্যার, আসলে শোনো, তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, শুধু তোমার ক্লাসের মেয়েগুলা আর তোমার হোস্টেলের মেয়েগুলা, এদের সাথে কথা বলবা। আর কোনো ছেলের সাথেও কথা বলবা না ক্যাম্পাসে, আর কোনো স্যারের সাথে প্রয়োজন ছাড়াও বেশি কথা বলবা না। বাবারে বাবা, এত বড় সতর্কতা! সতর্কতা মানে? তুমি জানো না আমি তোমার অনেক ভালোবাসি। জানি তো, খুব ভালো করে জানি আর বুঝিও, কিন্তু মাঝে মাঝে কেমন জানি হয়ে যাও। আচ্ছা, আমাকে প্রমিস করো, আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কোনোদিন খারাপভাবে কথা বলবে না। আমি তোমার সাথে কবে খারাপভাবে ব্যবহার করছি? আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। করেছি তো, এর আগেই তো করলাম। আর যাই হোক, বাদ দাও। জানো, তোমার সঙ্গে যেদিন আমার কিছু কথা কাটাকাটি হলো, সেদিন না আমি কোনোভাবে ঘুমাইতেই পারি নাই। আর আমি মনে হয় অনেক ঘুমাইতে পারছি না। শোনো, আমিও তোমার অনেক ভালোবাসি, বুঝছো? আর কিছু কিছু ভালোবাসা আছে প্রকাশ করতে হয় না, ভিতরে রেখে দিতে হয়। ক্যাম্পাসে কি মেলামেশা করা উচিত? একটু বেশি বলে ফেলছো না? কোথায় কিভাবে বসতে হবে, কোথায় কিভাবে হাঁটতে হবে, সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? না না, এই যে তুমি একটা শহরের মেয়ে, একটা গ্রামের ছেলের সাথে বসে আছো, তোমার সাথে যায় না ব্যাপারটা। তুমি কিন্তু এখন লিমিট ক্রস করে যাচ্ছ আদনান। তুমি চুপ থাকো, ওর ব্যবস্থা কি করতে হয় সেটা আমি বুঝবো। কি করবি তুই? আমি গ্রামের ছেলে, তুই শহরের পোলা, এর জন্য ভয় দেখাইতেছস? এই বেটে, তোর ভয় দেখালে কি করবি? কি করবি তুই? দেখ আদনান, তোর একটা কথা বলি, তোর মতন এরকম অতি স্মার্ট মানুষগুলো আমাদের এই শহরটাকে নষ্ট করতেছে। বেশি চালাকি দেখাইছে, এখন থেকে কাইটা পরে দেখবি যে গ্রামের পোলা যদি চেতা যায়, তোর আড্ডি মাংস কিন্তু এক জায়গায় থাকবো না। যা। কথা শুনে মনে হচ্ছে মুখে জবান বন্ধ হয়ে গেছে, কিছু না বলে চলে গেছে। আলাদা আলাদা স্টেশন থেকে কি মনে হয় জানো, নিঃশ্বাস অবস্থা না, অর্থ মনে বেশি দেখে। বাদ দাও, সবসময় পিছিয়ে লাগেই থাকে। তোমাকে বলছিলাম না এর আগে আমি, তখন তো কানে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আমি ভালো আছি বাবা। আম্মা ভালো আছে? মা ভালো আছে। কেমন আছিস তুই? আছি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সীমা কেমন আছে? সীমা ভালো আছে, সবাই ভালো আছে। দাও না, আমার দাও, আমি কথা কই দাও। হ্যালো বাজান,
সেই যে গেলে আর তো কোনো খোঁজ নেস না, একটা ফোনও তো করস না। তাড়াতাড়ি আসে পড়বা জান। আর দেও দাও ফোন দাও। আচ্ছা নে, তোর আব্বার সাথে কথা কও নে। শুন বাবা, তোর একটা কথা কিভাবে যে কমু। কি কথা আব্বা? তোর তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদিও দিতে হইব। আর ঘরটাও কিরকম খা খা করে। চেয়ারম্যান সাহেব তোর মায়ের লিগা তোর বিয়ার প্রস্তাব দিছে, কি করু? আব্বা, এইসব ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো, বাড়িতে এসে তারপরে কথা বলবো। রাখি। কি গো, ফোন কাটে দিল? তোমার পোলা মনে হয় চেয়ারম্যানের মাইয়ারে বিয়া করতে রাজি হইব না। তাহলে ওনার কি করা? ওলা যদি রাজি না হয় আমরা কি করব? আমরা কি রাজি হতে পারব? কি রে বাপ, হঠাৎ চলে আসলে, কি ব্যাপার? তোর কি শরীর খারাপ? তোর তো এরকম মন খারাপ আমি কখনো দেখি নাই। না, মন টন খারাপ না। আর নিজের বাড়িতে আসতে হইলে কি ফোন দিয়ে আসতে হইব নাকি? আসলাম, 2-1 দিন বেড়াবো, আবার চলে যাবো। আচ্ছা বাজান, আসলে তোর কি হয়েছে কত? তোর তো এরকম মন খারাপ কোনোদিন দেখি নাই। আমার কিচ্ছু হয়নি। আচ্ছা বাদ দাও, ও বাইরে থেকে আসছে, ওর তো ক্ষুধা লাগছে, ওর খাবার দাও। হ্যাঁ মা, আসলে আমার খুব ক্ষুধা লাগছে। আর শোনো, আমি কিন্তু বাড়িতে আসছি আমার আব্বার ফোন পাইয়া। বাজান, তুই রাজি হয়ে যা, নাহলে চেয়ারম্যান আমাকে গ্রাম ছাড়া করবো। এত বড় সাহস চেয়ারম্যানের নাই। চেয়ারম্যানের আমি মনে করছিলাম সে ভালো মানুষ, কিন্তু আসলে না, সে আসলে একটা স্বার্থপর। আসলে স্বার্থর কাছে সবাই এক। বাজান, তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া, আমি সব শুনছি, তুমি কোনো চিন্তা করো না তো, আমি তোমার সাথেই আছি। চেয়ারম্যানের বদমাস পোলারে পড়ালেখা করে নাই, এখন চেয়ারম্যানের নজর পড়ছে আবার আমার ভাইয়ের দিকে। শোনো মা, সেদিন আব্বা আমার ফোন কইরা চেয়ারম্যানের মায়ের বিয়ে করতে গেছে, কিন্তু আব্বা, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কারণ আমি যে ক্যাম্পাসে পড়ালেখা করি, সেই ক্যাম্পাসে আমি একজনকে ভালোবাসি। আমার পড়ালেখা শেষ হওয়ার পর সেই বিশ্ববিদ্যালয়ের সেই মায়েরারে আমি বিয়ে করব, আর এইটাই হলো আমার শেষ কথা। বাপ, এটা তো অনেক খুশির খবর। তোর যারে মন চায় তুই তারে বিয়ে করবে, এতে আমার কোনো আপত্তি নাই। আর চেয়ারম্যান সাহেব আমার কি করবো এটা আমি দেখুন না, তোর মতো তুই বিয়ে করে আন। না আব্বা, তুমি কইলেই তো আমি বিয়ে করবো না এখন। আগে আমি আমার পড়ালেখা শেষ করি, তারপর ভালো একটা চাকরি নিব, তারপরে দেখা যাবে। ও চাচা, চেয়ারম্যান চাচা, কি হচ্ছে? আরে তুই এরকম করতেছিস কেন? এটা দুঃসংবাদ আছে চাচা। দুঃসংবাদ মানে? আমজা চাচার পোলা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমজা চাচার পোলার লেগে আমাকে সুইটিয়া পাহাড়ে নিব না, হের লাগে হের বিয়ে দিব না, এই মুখের উপরে না করে দিছে। আমি লজ্জা শরমে নাই যে করলো কি একজন চেয়ারম্যানের মাইয়া হেডি নাই করলো চাচা যান। আমজাদ মিয়ার দিমাগ বেশি বাড়িয়ে গেছে। আমজাদ মিয়া তার পোলারে কৃষি ভার্সিটি ভর্তি করছে, মনে রাখিস। এই আজগর চেয়ারম্যানের মায়ের লগেই আমজাদের পোলার বিয়ে হইল। হ্যাঁ, বেশি দিমাগ বাইরে গেছে। বাদল, এগুলো সহ্য করা যায় না, যেভাবেই হোক এই বিয়ের ব্যবস্থা করতে হবে। চাচা যান, আপনি আপনি ঠান্ডা হন। আপনি অর্ধ এলাকার একজন চেয়ারম্যান, আপনি যদি 19-20 করেন মানুষ আপনার খারাপ কইব। আপনি এই এলাকার মাথার মনিব। এই, ও তো বেশি দিমাগ দেখা ফেলছে, ও সাহসও বেশি বাইরে গেছে। আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ধৈর্য ধরেন চাচা যান। চলেন চাচা যান। জি। কিরে, তোর মাথার চুল এত বড় বড় রেখেছিস কেন? কাজী নজরুল হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আয় ধর, এসব বাদ দে, চল আমরা সেকেন্ড গেট যাই, চা খেয়ে আসি। না রে বাবা, ভালো লাগতেছে না, যাবো না। হ্যাঁ, এখন চাটা খাওয়ার ইচ্ছা নেই রে। কি বলিস তোরা? এই দাঁড়া তো। কিরে লিজা, তুই তো সারাদিন এত হাসি খুশি ছিলি, আমাদের সাথে কত মজার সময় কাটালি, এখন আবার হঠাৎ করে তোর মন খারাপ কেন? কি হয়েছে? আদনান সোহাগের সঙ্গে খারাপ ব্যবহার করার পর সোহাগ আমার সাথে দেখা করে নাই, কথাও বলে নাই। তারপরে একটা দিন কথা হলো ফোনে, তখন শুনলাম ও নাকি বাড়িতে চলে গেছে। আচ্ছা, বাইকে চলে গেছে এর জন্য এত মন খারাপ করার কি আছে বোকা?
ও বাড়িতে গেছে আবার আসবে তোর কাছে, ও তো আর হারিয়ে যাচ্ছে না। হয়তো আর আসবে না, একবারই কথা হয়েছিল যাওয়ার পরে, এখন ফোনও ধরছে না। কি বলছিস তুই এসব? আচ্ছা তুই আরেকবার ফোন করে দেখ, হয়তো বা ও কোনো ব্যস্ত আছে বা ফোনটা রিসিভ করতে পারছে না, তুই আরেকবার একটু ট্রাই করে দেখ। সারাদিনে তো অনেকবার ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, দেখি। তাছাড়া সীমারও তো একটা ভবিষ্যৎ আছে, ওরা তো লেখাপড়া। তুই যাস তাকে, তোর কি আলাদা ভাবে বলতেই? হ্যালো লিজা, কেমন আছো? হ্যালো, হ্যাঁ তুমি এখন কোথায়? তুমি ফোন কেন তুলছো না আমার? তুমি কোনো চিন্তা করো না, আমি আইসা তোমার সব বলবো। হ্যাঁ বাড়িতে তো জানি, তা কবে আসবে তুমি? আমি আগামীকালকে বিশ্ববিদ্যালয়ে চলে আসতেছি, তুমি ক্যাম্পাসে থাকো। কি 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 বলো তুমি এটা? আরে না না, কোনো খারাপ খবর না, সব ঠিকঠাক আছে। আর তোমার হাত থেকে সোহাগের কে চিনে নিবে? তোমার আর আমার ক্যাম্পাসের ভালোবাসা, এটা কি আর এত সহজে নষ্ট হয়? বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে, বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে, বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা।